চলেন আমাদের মূলত আমি আপনাদেরকে সফটওয়্যারটা দেওয়ার পরে আপনাদের কাছে এরকম শো করবে, ঠিক আছে? এই টাইপের কিছু শো করবে। আমি উপরে এটা আপাতত ডিলিট করে দিচ্ছি। ওকে, এইভাবে শো করবে। অথবা আমি যদি একটু এই আকারে আনি তাহলে এটি এভাবে শো করবে, ঠিক আছে? iGetIntoPC.com, এখানে দেখেন লেখা আছে Adobe Illustrator 2020। iGetIntoPC.com হচ্ছে একটা ওয়েবসাইট। এটা খোলার জন্য একটা পাসওয়ার্ড, এটা কিন্তু তালা দেওয়া। এটা খোলার জন্য একটা পাসওয়ার্ড লাগে। সেই পাসওয়ার্ডটা হচ্ছে এই যে এটা iGetIntoPC.com, অনলি হচ্ছে আন্ডারস্কোরটা ছাড়া, ঠিক আছে? জাস্ট iGetIntoPC.com, ছোট হাতের বড় হাতের কোনো নিয়ম নাই, সবগুলো ছোট হাতের। রাইট বাটন ক্লিক করবেন, এটার উপরে গিয়ে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন, দেন হচ্ছে ওকে। এটা পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড আমি বলেই দিছি, কেন শো পাসওয়ার্ডে আবারও দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা ভিডিও দেখলে বুঝে যান। iGetIntoPC.com। আচ্ছা, ওকে, iGetIntoPC.com, ঠিক আছে। এবারে শো পাসওয়ার্ড রাখলে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে দিলে কি হয়েছে, কোনো প্রবলেম কিনা? আচ্ছা, এখানে হচ্ছে, হ্যাঁ, এটা নিচে চলে আসছিল, তো একটু প্রসেস হবে। এবং এই যে নিচেরটা মূলত মূল পার্সেন্টেজ, এটা হলেই হয়ে যাবে আর কি, ঠিক আছে? আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আমার এখানে 2 ভার্সনই আছে। কিভাবে কি করবেন তাও দেখাই দিচ্ছি। এটা ইনস্টল হওয়ার পরে আমাদের এখানে একটু ফোল্ডার আকারে শো করে, যে ফোল্ডারটা খুলতেছে আস্তে আস্তে, খোলার পরে এই টাইপের কিছু শো করবে আর কি। এবং ওই ফোল্ডারটাই, তালাওয়ালা ফোল্ডারটা এইভাবে খোলা ফোল্ডার আকারে শো করবে এখানে। আচ্ছা, আমাদের হচ্ছে একটু সময় নিক, সময় লাগতেছে। আপনার পিসির কনফিগারেশন যদি আরেকটু ভালো থাকে, আমার এই ল্যাপটপের একটু কনফিগারেশনটা তুলনামূলক কম, i5 এর, তো আবার হচ্ছে একটু ঝামেলা আছে এটার জন্য, র্যামটা কম, এই জন্য একটু সময় নিচ্ছে। বাট আপনার স্পিড যদি ভালো হয় আরো দ্রুত হয়ে যেতে পারে, ঠিক আছে? আবার হচ্ছে অনেক সময় ক্র্যাশ ফাইলের কারণে এই অবস্থা হয়, তো আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, 2-3টা ফাইল একটু ভারী, ওটা একটু হইতে সময় নেয়, বাকিগুলো হয়ে যায়। একটু দেখি, লিঙ্ক, ওকে, 85, আচ্ছা 96। আচ্ছা, অলরেডি আমাদের হয়ে গেছে। যদি হয়ে যায় দেন হচ্ছে আমরা এখানে যাব এবং হচ্ছে এটার উপরে ক্লিক করলে ভিতরে আরেকটা ফাইল দেখব। ওটাতে আসার পরে একটা আমরা মূল ফাইল দেখব, যেটা দিয়ে মূলত আমরা ইনস্টল করব। যদি একটু শুরুতেই শো না করে তাহলে একটা রিফ্রেশ দিব, তাহলে শো করবে। এইটা মূলত আমাদের ফাইল, ঠিক আছে? আর বাকি যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে রিসোর্স ফাইল। এইটাই যে সেট আপ লেখা একটা ফাইল থাকবে, ওটা হচ্ছে মূল ফাইল, ঠিক আছে? এটার উপরে ডবল ক্লিক করলে দেন হচ্ছে আপনার কাছে কন্টিনিউ চাইবে, কন্টিনিউ দিলে এটা হয়ে যাবে। আজকে একটু লেট করতেছি। আচ্ছা, এরপর আমরা জাস্ট হচ্ছে ইয়েসে দিব, কারণ এটা অলরেডি ইনস্টল করা আছে।
এটাও নেই কি। ওকে, এরপরে কন্টিনিউতে আমরা যাব। ইনস্টলিং হচ্ছে অলরেডি, এভাবে আপনার এখানে ইনস্টলিং হবে। ঠিক আছে, গরম ঠান্ডা লাগতে পারে। এটা হচ্ছে পিসির কনফিগারেশন অনুযায়ী হয়ে যাবে আর কি। লিখে দিয়েছে যে হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড। আমার এটা হচ্ছে লেখ করার আরো অনেকগুলো কারণ আছে, কারণ আমার এখানে অনেকগুলো সফটওয়্যার ইনস্টল ঠিক আছে। ও আচ্ছা, আপনাদেরকে প্যাড কলম দিছে না? ঠিক আছে, ওকে, আমরা এটা ক্লোজ করে দিব। এখন হচ্ছে আমাদের যেটা কাজ, অনেক সময় অনেকে এইটা ইনস্টল করেই যা শেষ করে দেয়, বাট তো এটা শেষ করলে কি হয়, এটা শেষ করলে অনেক ফাইল মিস করে, আসতে চায় না। এই জন্য আমরা এই প্যাকেজ শিফট ধরে প্রোডাক্ট রিসোর্স এই তিনটা জিনিস সিলেক্ট করে নিব, রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে কপি করে নিব। ঠিক আছে, এই তিনটাকে একসাথে ধরবেন, আগে একটা ক্লিক করার পরে শিফট ধরে প্রোডাক্ট রিসোর্স তিনটাকে ধরবেন, রাইট বাটন ক্লিক, কপি, দেন হচ্ছে এখানে আসবেন স্টার্ট বাটনে, আসার পরে এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 এটা দেখবেন, এটার মধ্যে রাইট বাটন ক্লিক করবে। আপনাদের এখানে নিউ লেখা থাকতে পারে, ঠিক আছে, নিউ লেখা থাকবে 20 এর সাথে, আর এখানে নাই। অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 লেখার পরে মোরে চলে যাবেন, এখান থেকে চলে যাবেন ওপেন ফাইল লোকেশন, দেন হচ্ছে এটা এইভাবে আসবে, এবং এইখানে আবার 2020 দেখবেন, এটার উপরে গিয়ে আবার রাইট বাটন ক্লিক, আবার ওপেন ফাইল লোকেশন। ওকে, দেন হচ্ছে এখানে এসে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপ দিবেন, এটা এখানে রাইট বাটন ক্লিক করলে অনেক সময় হয় না। আচ্ছা হয়েছে, সাদা জায়গার মধ্যে করবেন, এখান থেকে পেস্ট করে দিবেন। পেস্ট করলে আমার অলরেডি পেস্ট করা আছে, এখানে আমারে বলতেছে আপনি কি রিপ্লেস করতে চাইতেছেন, আমি রিপ্লেসই করে দিচ্ছি। রিপ্লেস করে দিলে এখানে এবার এটা চাইবে, দেন হচ্ছে এটারে টিক মার্ক, এটা হয়তো এভাবে থাকতে পারে, টিক মার্কটা দিয়ে দিবেন এবং হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে যত রিসোর্স ফাইল আছে এখানে সব ইনস্টল হয়ে যাবে একসাথে। ওকে, আচ্ছা এখানে ইনস্টল হয়ে যাচ্ছে। শুধু ইনস্টল করলে, শুরু যেটা করলাম শুধু সফটওয়্যার ইনস্টল করলে এটা অনেক সময় ফাইল মিস করে, অনেক কিছু আসতে চায় না। আমার এটা চলে আসছে অলরেডি, আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি এবং সব কিছু, এবং আমি এটা রিফ্রেশ দিব, পারলে পিসিটা একটু রিস্টার্ট দিয়ে দিলে ভালো। ওকে, আচ্ছা আমি এরপর স্টার্ট বাটনে চলে যাব। আমার এখানে 22 23 অনেক কিছুই আছে, তো আমি হচ্ছে 20 সালেরটা যেহেতু নিছি, এইটাকে একটু এইখানে নিয়ে আসবো, টাস্ক বারে নিয়ে আসবো। এটাকে নিয়ে আসার জন্য এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করব, এবং এইখানে মোর অপশনে গেলে এখানে লেখা আছে পিন টু টাস্ক বার, ঠিক আছে, পিন করে দিলে এটা এখানে নিচে চলে আসবে। আমার এখানে 23 সালেরটা আছে, আমি যদি এখানে টাস্ক বারে নিয়ে আসি তাহলে এখানে এই যে 20 সালেরটাও শো করতেছে। ঠিক আছে, এটা 20 নাকি 22 এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করলে আপনাকে বলবে। হ্যাঁ, এটা আমি যদি রাইট বাটন, এটা হচ্ছে 23, হ্যাঁ এটা হচ্ছে 22, তো আমি এটা আনপিন করে রাখতেছি আমার এটা হোয়াটসঅ্যাপ, যেহেতু এখন ক্লাস করাবো। তো এখন হচ্ছে পরবর্তীতে আপনি এখানে গিয়ে ক্লিক করেন অথবা এখান থেকে ক্লিক করেন, এটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ওপেন হওয়ার সময়ও সেম আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী ওপেন হবে। এটা হচ্ছে মূলত আমাদের সফটওয়্যার, যে সফটওয়্যারটা দিয়ে আমি শুরু করব। অনেকে ফটোশপ দিয়ে শুরু করে, আমি ফটোশপ দিয়ে শুরু করি না বিভিন্ন কারণে। কারণ হচ্ছে একটু ঝামেলা করে বিভিন্ন সময়, ফটোশপ দিয়ে যে ঝামেলা, ফটোশপ তুলনামূলক একটু কঠিন। ঠিক আছে, তুলনামূলক একটু কঠিন এই কারণে, কারণ ফটোশপের অনেকগুলো লেয়ার টেয়ার থাকে এবং হচ্ছে কালার টালার অ্যাপ্লাই করা একটু কঠিন শুরুতে। ঠিক আছে, যারা নিউ আছে এদের জন্য একটু কষ্ট হয়। ওকে, আমরা হচ্ছে এইটা এই কারণে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে শুরু করব,
এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এবং হচ্ছে এআই লেখা, এ দিয়ে অ্যাডোব, আই দিয়ে হচ্ছে ইলাস্ট্রেটর। এবং আমরা যদি ওপেন করি তাহলে হচ্ছে যদি 20 সালি হয় তাহলে আপনাদের কাছে এইভাবে এরকম একটা ইন্টারফেস আসবে। ওকে, ইন্টারফেস আসার পরে এখানে হচ্ছে আমার জিমেল দিয়ে লগ ইন করা আছে, এই জন্য আমার এখানে আমার এটা শো করতেছে আমার পিকচারটা, এই কারণে এগুলা। এবং উপরে যেগুলা দেখতেছেন এগুলা সকল কিছু হচ্ছে ফাংশন, প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা অনেক কিছু আছে যেগুলো আমাদের ক্লাসে আমরা দেখবো যে কোনটার কি কাজ আসলে। ওকে, এবং এইখান থেকে এই পাশে দেখেন আরেকটা এআই লেখা আছে, এগুলা সবগুলাই হচ্ছে এই যে এই তিনটার যে কাজ, এখানে ক্লিক করলে এরকম তিনটা অপশন আসে, রিস্টোর, মিনিমাইজ এবং হচ্ছে ক্লোজ, এগুলা তো জানেন। ঠিক আছে, এটার কোনটার কি কাজ। আচ্ছা, এরপরে এটা হচ্ছে হোম বাটন, এটার মধ্যে ক্লিক করলে আপনাকে ভিতরে নিয়ে যাবে, আবার ক্লিক করলে বাইরে চলে আসবে। বাইরে বলতে এখানে চলে আসবে। নিচে যদি আসি, এখানে ইউর ওয়ার্কের মধ্যে আমার যেই কাজগুলো আছে এগুলা রিসেন্টলি যে কাজগুলো করছে, এই যে রিসেন্ট, ঠিক আছে, এগুলো হচ্ছে স্টুডেন্টদের কাজ, তারা হচ্ছে লোগো বানাইছিল, এগুলা দেখছিলাম এটার মধ্যে ওপেন করে, এই কারণে এগুলা রিসেন্ট আকারে শো করতেছে। ঠিক আছে, রিসেন্ট আকারে এগুলা শো করতেছে এখানে। এবং এখানে ক্লাউড ডকুমেন্ট নামে একটা অপশন আছে। ক্লাউড ডকুমেন্ট কি জিনিস? অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা যে ভার্সনটা এখন ব্যবহার করতেছি এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, শেষে একটা দুইটা লেটার আছে, এটা হচ্ছে সিসি। হ্যাঁ, আগের ভার্সনগুলো হচ্ছে সিএস, সিএস দিয়ে বলা হয়েছে ক্রিয়েটিভ স্যুট, আর যেটা সিসি এটা হচ্ছে ক্রিয়েটিভ ক্লাউড। ঠিক আছে, এই জন্য এটা ক্লাউড ডকুমেন্ট বলে। আচ্ছা, এগুলো আপনাদের অনেক কিছু অনেক শব্দ আসবে যেগুলো আজকে হচ্ছে মাথার উপর দিয়ে যাবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এগুলা যেগুলা মনে রাখার ওগুলো আমি বলে দিব যে এটা আপনার মনে রাখা জরুরি, এটা বলে দিব। যেগুলা মনে রাখবেন না ওগুলা তো নাই, প্রয়োজন নেই এগুলা। আচ্ছা, এতক্ষণ এদিকে যা যা বলছি এগুলা মনে না থাকলেও চলবে, এবং এগুলা রিসেন্ট ফাইল। আপনি এখানে যদি এই ফাইলটা যদি ডিলিট না করে থাকেন, এইটা একটা ফাইল যদি ডিলিট না করে থাকেন তাহলে আপনি এটা ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। আর যদি ডিলিট করে দেন, ক্লিক করলে আপনারা বলবে যে ইনসাফিসিয়েন্ট, হ্যাঁ, এরকম শব্দ বলবে। আচ্ছা, এরপরে এইখানে যদি আপনি আসেন, এখানে ক্রিয়েট নিউ এবং ওপেন নামে দুইটা অপশন আছে, এই দুটো অপশনেরই কাজ আছে। আচ্ছা, এর আগে আপনারা সবাই যদি ওই যে পিসি বা হচ্ছে ওয়ার্ড শিখে থাকেন, বেসিক কম্পিউটার যেটা, এগুলো যদি চালাইতে পারেন তাহলে আপনার জন্য এটা হচ্ছে বেস্ট জিনিস। সেটা হচ্ছে ক্রিয়েট নিউ অপশনটা, তাহলে আপনি আগে থেকেই জানেন। ঠিক আছে, ক্রিয়েট নিউ এটা এখানে আছে, ওপেন এটা এখানেও আছে। এছাড়া আমরা যদি উপরে এই অপশনগুলোর মধ্যে যে এখানে ফাইল নামের একটা অপশন আছে, এখানে এটা পাবেন। ঠিক আছে, নিউ এবং হচ্ছে এখানে ওপেন। নিউর শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন, ওপেনের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ও। আচ্ছা, শর্টকাটগুলো মানুষ কেন ব্যবহার করে? দ্রুত কাজ করার জন্য মানুষ মূলত শর্টকাট ব্যবহার করে। ঠিক আছে, আপনি যখন কাজ করবেন, কাজ করতে করতে অনেক কিছু আমি সকাল শর্টকাট বলবো, এগুলা নোট করে রাখবেন, হয়তো ভিডিও দেখার সময়, না হয় ক্লাসে একটু হালকা টুকে রাখবেন। এই শর্টকাটগুলো পরবর্তীতে আপনি হচ্ছে কাজে লাগাবেন। শর্টকাট কাজে লাগানোর মাধ্যমে আপনি হচ্ছে খুব দ্রুত কাজ করতে পারবেন শর্টকাটের মাধ্যমে, আর নাহলে আপনি ফাংশন খুঁজতে খুঁজতে অবস্থা টাইট হয়ে যাবে। আচ্ছা, শুরুতে আমরা হচ্ছে ক্রিয়েট নিউতে যাই, এবং আগামী ক্লাসে আমরা হচ্ছে ওপেন নিয়ে দেখবো এবং কি কি ওপেনের কাজ আসলে। আচ্ছা, একটু এমনি ইঙ্গিত দিয়ে ওপেন হচ্ছে আগের কোনো ফাইলটা আপনি ওপেন করতে চাইলে এটা দিয়ে ওপেন করতে পারবেন, আর ক্রিয়েট নিয়ে হচ্ছে নতুন করে কোনো কিছু। আচ্ছা, যারা হচ্ছে সিএস ভার্সন অথবা 20 সালের আগের কোনো ভার্সন ইউজ করেন তাদের কাছে এইভাবে শো নাও করতে পারে। ঠিক আছে, তাদের কাছে শো করবে মূলত এই টাইপের কিছু শো করবে। ঠিক আছে, এই যে এই টাইপের। বাট যারা হচ্ছে 20 সালের ভার্সন ইউজ করবেন তাদের কাছে এইভাবে শো করবে এটা। ঠিক আছে, নিউ ডকুমেন্টে এটা সম্পূর্ণ আলাদা একটা বার ওপেন হয়ে যাবে। এইটা আসার পরে এইখানে দেখেন কিছু আজকে কিছু সাইজ নিয়ে কথা বলি। সেটা হচ্ছে আমরা বিভিন্ন এখানে আপাতত ইলাস্ট্রেটরে আপনার হচ্ছে সাইজ নিয়ে এত প্যারা খাইতে হবে না, যে কোনো সাইজ নিলেই হবে আপনার। কারণ ইলাস্ট্রেটর অনেক বড় এরিয়া আছে, যে কোনো এরিয়া আপনি চাইলে কাজ করতে পারবেন। এখানে তাও রিসেন্টলি আমি যে সাইজগুলো ব্যবহার করছি, ওয়েব লার্জ, লেটার, A4, এই কিছু সাইজ ব্যবহার করছি। এগুলা কি জিনিস, ওই যে বললাম মাথার উপর দিয়ে যাবে, এগুলো আস্তে আস্তে বুঝে যাবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে সেভ অপশন, আমি যদি কোনো কিছু সেভ করে রাখি তাহলে এটা এখানে শো করবে। আর এইখানে মোবাইল নামে কিছু আছে। আচ্ছা, মোবাইলের কি কি হয় দেখেন, মোবাইলের জন্য করা ডিজাইনগুলোই মূলত হচ্ছে এই ভার্সনটা বা এইখানে ক্লিক করে করা হয়। আচ্ছা, এরপরে দেখেন নিচে তারা কিছু টেমপ্লেট দিয়ে দিছে যে আসলে মোবাইলের ডিজাইনগুলো কেমন হয়। ঠিক আছে, আচ্ছা, এইখানে দেখেন
আমরা যদি মোবাইল ওপেন করি তাহলে হচ্ছে দেখবেন যে প্রত্যেকের মোবাইল ওপেন করলে যে কোনো কিছু শো করে, যেমন সফটওয়্যারগুলো শো করে আগে। প্রত্যেকটা সফটওয়্যারে ঢুকলে ধরেন যে কোনো একটা সফটওয়্যার ঢুকেন, যেমন হচ্ছে বিকাশে যদি ঢুকেন, শুরুতে আপনার কাছে পিন চায়, দেন হচ্ছে পিনটা দিলে অন্য একটা ফেস আসে। এগুলা প্রত্যেকটা পেজ একজন গ্রাফিক ডিজাইনারের তৈরি করা। দেন হচ্ছে যে সফটওয়্যার ডেভেলপার, সে হচ্ছে এগুলারে মানে সাবমিট করছে সফটওয়্যার আকারে, ঠিক আছে। কিন্তু এগুলার মূলত ডিজাইনটা করছে একজন গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে। আমরা যদি দেখি চারপাশে আমাদের অঙ্গে অঙ্গে একদম প্রত্যেকটা অঙ্গে অঙ্গে আমাদের গ্রাফিক ডিজাইন, ঠিক আছে। ধরেন আমি যে জামাটা গায়ে দিয়েছি, এটার যে প্যাটার্নটা তৈরি করছে একজন গ্রাফিক ডিজাইনার তৈরি করা, এই প্যাটার্নটা, ঠিক আছে। আপনারা জামা কাপড় জায়গায় দিয়েছেন, এগুলার প্যাটার্ন ট্যাটার্ন যা আছে সকল কিছু একজন গ্রাফিক ডিজাইন তৈরি। আমার চশমাটা, এটার ফ্রেমটা একজন গ্রাফিক ডিজাইনারের ডিজাইন করা, দেন হচ্ছে যে এগুলা বানাইছে তার কাছে, এটা যাওয়ার পরে সেটা দেখে বানাইছে, বুঝতে পারছেন। প্রত্যেকটা জিনিস আমরা যে ল্যাপটপ ব্যবহার করতেছি, এটার মূলত ডিজাইনটা আগে একজন ডিজাইনারের ধারণা দিছে, যেটা এভাবে গোল হবে, লম্বা থাকবে না, এটা সাইজ অতটুকু হবে, এটা হবে সেটা হবে, এটা একজন ধারণা দিছে আগে। এই যে ফোনের দেখেন বিভিন্ন অ্যাপস, এগুলোর ডিজাইনার মূলত একজন গ্রাফিক ডিজাইনার, দেন হচ্ছে এটাকে তারা আপলোড করছে পরবর্তীতে। এখানে তারা কিছু স্যাম্পল দিছে, আইফোন এক্স এবং হচ্ছে 7 প্লাস, এগুলা আইপ্যাড প্রো, এগুলোর বিভিন্ন ডিজাইন করা যেতে পারে। এরপরে আসে ওয়েব। ওয়েব কোন জিনিস? ওয়েবটা হচ্ছে আমরা যখন ধরেন ওয়েবে যাই, এই যে আমাদের এই গুগলে আসলে আমাদের এই যে ফুল একটা পেজ, ঠিক আছে, ফুল একটা পেজ যেটা, এটা হচ্ছে আমরা যদি একটু দেখি, এই যে একটা জিনিস, এই যে এই ফুল পেজটা মূলত একজন গ্রাফিক ডিজাইনার তৈরি করছে। দেন হচ্ছে সে বলে দিছে যে এইখানে এটা এভাবে আসবে, প্লাস আইকন আকারে আসবে, এখানে গুগল লেখা থাকবে, এখানে একটা সার্চ বার থাকবে এবং নিচে হালকা কিছু শ্যাডো শো করবে, ব্ল্যাকও না আবার হোয়াইটও না, এই কালার কিছু শ্যাডো শো করবে। এখানে একটা মাইকের আইকন থাকবে, এখানে ইমেজের আইকন, এখানে মাইকের আইকন থাকবে, এখানে একটা লেখা থাকবে, এখানে একটা সার্চ বার নামে একটা আইকন থাকবে। এরপরে এখানে মানুষ চাইলে এগুলাকে লিঙ্ক করে রাখতে পারবে, এবং এখানে এগুলা যা যা আছে ওভারঅল সব কিছু হচ্ছে একজন ডিজাইনার আগে তৈরি করে দিছে, ঠিক আছে। দেন হচ্ছে এটা যা যা কাজ করা হয়েছে আর কি এখানে। আচ্ছা, এখন আরেকটা বিষয়, আমি এইটা এই যে এখন যে কাজটা করছি এটা মূলত কিভাবে করছি, এটা হচ্ছে মূলত একটা সফটওয়্যারের মাধ্যমে করছি। এই সফটওয়্যারটার নাম হচ্ছে লাইট শট, ঠিক আছে। সবাই এই সফটওয়্যারটাও ইনস্টল করে নেবেন, LIGHT লাইট শট, ওকে। এই যে এটা, এবং খুবই ছোট একটা সফটওয়্যার। এটা হচ্ছে যারা উইন্ডোজ ইউজ করে তারা এটা, যারা বড় লোকস মানুষ তারা ম্যাক, তারা হচ্ছে ম্যাক ডাউনলোড করবেন। তাহলে আমরা সবাই হয়তো বা উইন্ডোজ ইউজ করি, তো উইন্ডোজের মধ্যে ক্লিক করলে এটা ফিউ সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। অলরেডি 4-5 সেকেন্ড বা 10 সেকেন্ড সময় নেবে, এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হলে জাস্ট হচ্ছে এখানে ক্লিক করলে ওই ডাউনলোড হওয়া ফাইলটার মধ্যে হচ্ছে ইয়েস চাইবে, এবং হচ্ছে এখানে বলে দিবেন যে আমি তোমার সকল কিছুর সাথে আমি এগ্রি আছি, নেক্সটে দিবেন। এরপরে সে আমার বলতেছে তোমার এটা ইনস্টল করা আছে, তাও তুমি কেন করতেছো, রিপেয়ার করবা কিনা তুমি। তো আমি হচ্ছে যদি দিয়ে দিই নেক্সটে, তুমি রিপেয়ার করে দাও, আমার কোনো সমস্যা নেই, ওকে। এটা দিলে ফিনিশ দিয়ে দিবেন, শেষ, ইনস্টল হয়ে যাবে। দেন হচ্ছে আপনি এখানে এটা খুঁজে পাবেন, যদি না পান তাহলে এখানে একটা ড্রপ আপ বা বাটন পাবেন, ড্রপ আপের মধ্যে গেলে এইখানে পাবেন। দেন হচ্ছে তাকে টান দিয়ে ধরে নিচে নিয়ে আসবেন, মানে এটা হচ্ছে আমার ছিল এখানে, ওকে। এখানে ড্রপ আপে যদি আমি নিয়ে যাই, এখানে ছিল, বাট এটাকে ধরে আপনি টান দিয়ে একটু নিচে নিয়ে আসবেন, তাহলে এটা নিচে থাকবে, ওকে। দিলে এখানে এটা মূলত আমি এভাবে করছি। তাইলে এই যে দেখেন এখানে আবার আরেকটা বিষয়, এখানে যদি ক্লিক করি তাহলে এখানে স্ক্রিনশটের এই সিস্টেমটা আসবে। দেন হচ্ছে আপনি যতটুকু এরিয়া নেবেন ততটুকু এরিয়া চাইলে দিতে পারবেন, ঠিক আছে, ওকে। এরপরে দেখেন ওয়েব পেজ যেটা বলছি, এই ওয়েব পেজটাও মূলত একজন গ্রাফিক ডিজাইনার তৈরি করছে। সে বলছে যে এখানে একটু গ্রে কালার ব্যবহার করো, এখানে এভাবে এটা দাও, এরপরে এইখানে এই শেপগুলো এভাবে দাও, এই কালার করে দাও, দেন হচ্ছে সেটা করছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে আনুষঙ্গিক যা যা আছে এগুলো এগুলো হচ্ছে মূলত ওয়েবের কাজ। দেন আমরা যদি আবারও চলে যাই, এটা হচ্ছে প্রিন্ট। আচ্ছা, প্রিন্ট এবং ওয়েব এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। প্রিন্ট যেটা, সেটা হচ্ছে কোনগুলা, যেগুলা কাজ প্রিন্ট হয়ে বের হয়, ঠিক আছে, প্রিন্ট করে বাহিরে বের করে, পোস্টার টোস্টার অনেকে বের করে না এগুলা, এরপরে ব্যানার, যা প্রিন্ট হয়ে বের হয় এরকম কাজ আমরা করার জন্য সবসময় প্রিন্টে থাকবো, ঠিক আছে। এবং ওয়েবের কাজ করার জন্য ওয়েবে থাকতে পারেন, অথবা প্রিন্ট ছাড়া অন্য যে কোনোটার মধ্যে থাকতে পারেন, সমস্যা নেই,
বুঝতে পারছেন? আচ্ছা, এটা যদি বোঝেন তাহলে কি বলছি, প্রিন্টের একটা হিসাব এবং হচ্ছে ওয়েবের আরেকটা হিসাব। যখন প্রিন্টের কোনো কাজ করবেন মাস্ট বি প্রিন্টে থাকার ট্রাই করবেন। ফিল্ম অ্যান্ড ভিডিও যেটা, এটা হচ্ছে ফিল্ম ভিডিওর জন্য অনেকে অনেক কিছু বানায় নেয় গ্রাফিক ডিজাইনারদের কাছ থেকে। যেমন এই যে এই টাইপের কিছু কেন বানায় নেয়, এগুলোর মধ্যে দেখবেন যারা নাটক ফাটক দেখেন, মুভি টুভি দেখেন, দেখবেন শুরুতে নামগুলা যে শো করে, চরিত্রের নামগুলা, এগুলোর নিচে অনেক সময় শেপ থাকে, চারপাশ থেকে কিছু জলে টলে এই টাইপের কিছু, এগুলো অনেক সময় গ্রাফিক ডিজাইনারদের কাছ থেকে তৈরি করে নেয়। দেন হচ্ছে তারা এখানে ইফেক্টটা তৈরি করে, ইফেক্টটা সৃষ্টি করে। বুঝতে পারছেন? এটা হচ্ছে সিস্টেম। এই যে এখানে গাছপালা টাইপের কিছু, তো এগুলা এছাড়া আরো যে একটা কাজ আছে সেটা হচ্ছে ওই যে একটু আগে বললাম ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেল হচ্ছে তৈরি করে নেয় ফিল্ম ভিডিওর জন্য। আর এখানে হচ্ছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, যার আর্ট ভালো তার জন্য এটা অনেক জিনিস ভালো। যিনি হচ্ছে মোটামুটি কলম পেন্সিল দিয়ে ভালো কিছু করতে পারেন তার জন্য এটা বেস্ট। এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। এখানে যে সাইজগুলো আছে এগুলা দিয়েও করতে পারেন, অথবা এখানে তারা কিছু রিসেন্ট কিছু ফাইল দিয়ে দিছে, এখানে চাইলে আপনি অ্যাড করতে পারেন। আচ্ছা, এরপরে এতক্ষণ যেগুলা বললাম, এই যে এগুলা সাইজ টাইজের কথা, এগুলা মূলত কি জিনিস, এই যে এগুলো প্রিন্টের জন্য বা এই টাইপের জন্য, এগুলা মূলত এগুলাকে বলা হচ্ছে ক্যানভাস বলে অনেকে, অনেকে আর্টবোর্ড বলে, ইলাস্ট্রেটরে এটাকে হচ্ছে আর্টবোর্ড বলে, এবং ফটোশপে এটাকে ক্যানভাস বলে, ইলাস্ট্রেটরে আর্টবোর্ড বলে। এটা আসলে কি জিনিস আমরা যদি একটু রিয়েলিস্টিক চিন্তা করি, তাহলে যারা আর্ট করে তাদের কিন্তু আলাদা একটা বোর্ড থাকে, এটা জানেন কিনা জানি না। এটা ধরেন এরকম একটা বোর্ড থাকে, এই বোর্ডের মধ্যে দেন হচ্ছে সেটা কাগজ লাগায়, পিন দিয়ে লাগাক বা যেটা দিয়ে লাগাক, না কাগজ লাগাক, ওই কাগজটা হচ্ছে তার মূলত ডিজাইনের এরিয়া। আর বাকি যে কাঠ দিয়ে যেটা করে, হ্যাঁ অনেকে যদি কেউ মাঠটাটা করে এটা কাঠ দিয়ে সুন্দর করেই করে, এটাকে বলা হয় মূলত পুরোটা আর্টবোর্ড। দেন হচ্ছে আর্টবোর্ডের উপরে সে তার ডিজাইনটা নেয়, ঠিক আছে, পিন টিন দিয়ে লাগায় টাকায় এটা ব্যবহার করে, এটাকে মূলত আর্টবোর্ড বলে। তো আমরা এভাবে একটা আর্টবোর্ড মাস্ট বি নেওয়া লাগবে আগে, ঠিক আছে। তো আমরা শুরুতেই রিসেন্ট যেখানে আছি আমরা এইখানে চলে যাই, ঠিক আছে। আমি বলছিলাম যে হচ্ছে প্রিন্ট ছাড়া অন্য যেই কোনো ডিজাইন করার জন্য আপনি যে কোনোটার মধ্যেই থাকতে পারেন, কোনো সমস্যা নেই। বাট যখন প্রিন্টের জন্য ডিজাইন করবেন, যখন কেউ আপনাকে বললো আমার একটা ভিজিটিং কার্ড বানায় দাও আমি এটা প্রিন্ট করবো, তখন কি দিয়ে ডিজাইন করবেন, প্রিন্ট দিয়ে আসবেন, ঠিক আছে। আচ্ছা, এই প্রিন্ট ছাড়াও কিছু অপশন আছে, এটা এখন আমরা দেখব। এই দিকে চলে আসলে আমরা, ঠিক আছে। এখানে ধরেন কি লেখা আছে, প্রিসেট ডিটেলস। প্রিসেট কোনগুলাকে বলে, প্রিসেট বলা হচ্ছে, প্রিসেট শব্দটা এটা কমন শব্দ, এটা ইলাস্ট্রেটর না অন্য অন্য জায়গায় ব্যবহার হতে পারে। প্রিসেট হচ্ছে প্রি, বোঝেননি প্রি? হ্যাঁ, প্রি হচ্ছে আগে থেকে তৈরি করা এমন কিছু জিনিস, এটা হচ্ছে প্রি। আগে থেকে করা যায়, যেমন প্রি অ্যাডমিশন হয়, অ্যাডমিশনটা প্রি অ্যাডমিশন হয়, অর্থাৎ ক্লাস ধরেন, হ্যাঁ ক্লাস ধরেন 3 মাস পরে, অথবা 24 সালে ক্লাস, 25 সালে ক্লাস, কিন্তু 24 সালে তারা অ্যাডমিশন নিয়ে নিচ্ছে, এটাকে বলে প্রি অ্যাডমিশন। আগে থেকে তারা এটা করাই নিচ্ছে আর কি, এই জাতীয় কিছু। তো এখানে হচ্ছে প্রি সেট, তারা আগে থেকে সেট করে রাখছে, আপনি জাস্ট ওটা নিয়ে ব্যবহার করবেন, তাদেরটা নেবেন নিয়ে জাস্ট ব্যবহার করবেন, এটা হচ্ছে প্রিসেট জিনিস। প্রিসেটের ডিটেলস, আমি হচ্ছে জাস্ট এটা প্রিসেটের ডিটেলস কিন্তু আমার, ঠিক আছে, এটা অন্য কোনো কিছুর ডিটেলস না, ঠিক আছে। অনেকে এই নামে আপনি চাইলে ফাইল সেভও করতে পারেন, নাও করতে পারেন, যেটা আপনার ইচ্ছা, বাট আপনি যদি নাম দেন দিতে পারেন, আমি এখানে ক্লাস 1 দিয়ে দিলাম, ওকে। এরপরে এইখানে নিচে যদি একটু আসি, ওকে। আচ্ছা, আমি হচ্ছে যেটা দিয়ে কাজ, আপনারা মাউস তো সবাই চালাতে পারেন, লেফট বাটন রাইট বাটন ক্লিক করার যে অপশনটা, এটা আমরা লেফট বাটন দিয়ে স্বাভাবিকভাবে করি, এটা জানেন। আচ্ছা, এখানে একটু নিচে যদি আসি, ডাক্তার নিচে যদি আসি, এখানে ওয়েট লেখা আছে, হাইট লেখা আছে, ঠিক আছে। ওয়েট হাইটটা কি জিনিস, আপনি ওই যে বললাম যে ক্যানভাসটা নেবেন, এটার সাইজটা মূলত কেমন হবে, ঠিক আছে, এটা সাইজ আপনি এখান থেকে সেট করে দিতে পারেন, যে কোনো সাইজ নিলেই হবে, কোনো সমস্যা নেই, পরবর্তীতে ভিতরে গিয়ে এটা কাস্টমাইজ করা যায়। আচ্ছা, এরপরে এখানে যেটা আছে পয়েন্ট লেখা আছে, এটাকে বলা হচ্ছে ইউনিট, বাংলাতে যদি আমরা বলি মাপ বা পরিমাপ। এটার মধ্যে ক্লিক করলে অনেকগুলো অপশন পাবো এটা, ঠিক আছে। অনেকগুলো অপশন দেখে মাথা ঘোরানোর কিছুই নেই, 2-3টে এখানে লাগে, বেশি কিছু লাগে না। শুরুতে যেটা আছে পিক্সেলস, এটা হচ্ছে ইন্টারন্যাশনালি মাপ, এটা ব্যবহার হয় সব জায়গায়। আপনি যখন কোনো কিছুর কাজ করবেন ইন্টারন্যাশনালি কোনো কিছু, যখন ফেসবুক কভারের কি সাইজ, এটা হচ্ছে আপনি যদি ফেসবুককে জিজ্ঞেস করেন, গুগলে জিজ্ঞেস করেন, সে আপনার সাইজ যেটা দিবে এটা হচ্ছে পিক্সেলের সাইজ দিবে, বুঝতে পারছেন। পিক্সেল এটা হচ্ছে ইন্টারন্যাশনালি সাইজ।
বিদেশের কারো কাজ করলেও সে আপনাকে বলে দিবে আমার এটা প্রয়োজন, আমাকে এত পিক্সেলের কাজ করে দাও। সে আপনাকে ওভার একদম সব ডিটেলস দিয়ে দিবে কাজ নিয়ে। আগে কাজ শিখেন, এরপরে এগুলা তো বলবোই আস্তে আস্তে কি করবে না করবে, বা কিভাবে কাজ দেয়, কি হয় না হয়, এগুলো সব বলবো। আচ্ছা, এখানে হচ্ছে পিক্সেল, দেন হচ্ছে পয়েন্ট, পিকাস, এগুলা অনেক এই পিকাসটা হচ্ছে আপনার ইয়েতে ব্যবহার হয় বেশি, লন্ডন টাইপের এগুলাতে ব্যবহার হয় বেশি। ইঞ্চি ফিট, এই দুইটা জিনিস আমাদের, ইঞ্চি ফিট পয়েন্ট, এগুলো আমাদের বাংলাদেশ সহ এশিয়ার মধ্যে এগুলো ব্যবহার হয় বেশি। বুঝতে পারছেন? জি, হ্যাঁ, এগুলাতে একটু বেশি ব্যবহার হয়, কারণ ইঞ্চি ফিট এটা আমরা অভ্যস্ত, ইঞ্চিতে অভ্যস্ত, ফিটেও মোটামুটি অভ্যস্ত। আচ্ছা, এরপরে এখানে ফিট ইঞ্চি একসাথে, ইয়ার্স, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, এগুলো তো আমরা স্বাভাবিকভাবে পিক্সেল বা হচ্ছে যেখানেই থাকি শুরুতে আপাতত আজকে ইঞ্চিতে থাকার ট্রাই করি, ঠিক আছে, যে কোনো কিছু। আচ্ছা, এখানে একটা সাইজ দিয়ে আছে, এটা হচ্ছে A4 এর সাইজ, আমার এটা A4 সিলেক্ট করা আছে, এই জন্য এখানে 8.26 অথবা 8.5, 11.69 অথবা 11.5, এটি রিলেটেড কিছু হতে পারে। আমরা যদি লেটারে ক্লিক করি তাহলে এটা চেহারা চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে যদি আবার হচ্ছে ইঞ্চিতে দিয়ে দিই তাহলে সে আমাদের বলবে এটা হচ্ছে 8.5/11। ওয়েব লার্জে যদি যে এটার মূল সাইজ কত, 1920/1080 পিক্সেল। এটা কিন্তু ইন্টারন্যাশনাল মাপ, এখানে সে কি দিছে, এখানে পিক্সেল দিছে, এখানে লেটারটা পয়েন্ট দিছে, এটাও পয়েন্ট দিছে, এটা যে কোনো দেশে ব্যবহার হতে পারে, ঠিক আছে, এটা কারো পার্সোনালি হইতে পারে, এশিয়া টেশিয়া ওইগুলো ব্যবহার হয়। আচ্ছা, ওয়েবলার এটা যেহেতু ইন্টারন্যাশনাল, একদম যে ব্যবহার, যার মন চায় সেও এটাই দিতে হবে, যার মন চায় না সেও এটাই দিতে হবে, ঠিক আছে। ওয়েবসাইট হচ্ছে এইটা 1920/1080, এইটাকেও যদি আপনি ইঞ্চিতে কনভার্ট করেন তাহলে এটা একটু কম বেশি হয়ে যাবে, 0.26-26 হয়ে গেছে কিছু, সরি 66, এই টাইপের কিছু। তো আমরা এটাকে পিক্সেলে রাখার ট্রাই করবো। তো আমরা যেখানেই থাকি না কেন, আমি হচ্ছে এখানে থাকতেছি আপাতত, ও এখান থেকে ইঞ্চি করতেছি, করার পরে এখানে দেখেন ওরিয়েন্টেশন, আপনার পেজটা মূলত কিভাবে থাকবে, এটা কি এইভাবে থাকবে না এইভাবে থাকবে, এইটা হচ্ছে মূলত জিনিস ওরিয়েন্টেশন। এটা যেটা লম্বা লম্বি উপর নিচে থাকে এটাকে বলা হচ্ছে পোর্ট্রেট, আর যেটা এইভাবে থাকে এটাকে বলা হচ্ছে ল্যান্ডস্কেপ, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এবং এইখানে হচ্ছে আর্টবোর্ডের সংখ্যা, আর্টবোর্ডের সংখ্যাটা আমরা কেন দিব, দেখেন যখন কেউ একজন বই বানায়, তার বইয়ে প্রত্যেকটা লেখা তো, প্রত্যেক পৃষ্ঠার লেখা তো এক না, তাই না, প্রত্যেকটা পেজের আলাদা আলাদা লেখা থাকতে পারে, তখন তার একটা আর্টবোর্ড নিলে হবে না, সে যদি 2-3টা ফাইলে কাজ করে, তার বই যদি 120 পৃষ্ঠা হয় তাহলে 3টা ফাইলে যদি কাজ করে তাহলে সে একটা পেজে 40টা করে আর্টবোর্ড নিতে পারে, ঠিক আছে, একটা ফাইলের মধ্যে। এই টাইপের কিছু, তো আমরা যেহেতু ওই টাইপের কোনো প্রজেক্ট করতেছি না, সিঙ্গেল কাজ করবো আমরা, এই কারণে আমাদের আর্টবোর্ড একটাই থাকবে। এরপরে এখানে ব্লেন্ডের একটা অপশন আছে, সরি ব্লিডের একটা অপশন আছে। ব্লিডটা মূলত কি জিনিস, আর্টবোর্ডের চারপাশে মূলত একটা ব্লিড দিয়ে দেয় মানুষ, যে এই এরিয়ার মধ্যে আমার কাজটা থাকবে, এর বাহিরে যাবে না। এটা অত না বুঝলেও সমস্যা নাই, বুঝবেন এটা, সেটা তো বলেই দিলাম, চারপাশে একটা মাপ দিয়ে যেতে, এটার বাইরে আমার লেখা যাবে না, বা হচ্ছে আমার যে সাবজেক্টগুলো আছে এগুলো যাবে না। এখানে এটাকে লক করে ব্যবহার করা যায়, যদি হচ্ছে একটার মধ্যে ইউজ করেন, এখানে যদি এক দেন তাহলে এক জায়গায় ইউজ হবে, কিন্তু এটা যদি লক থাকে তাহলে এক জায়গায় ইউজ করলে সব জায়গায় ইউজ হবে, এই 2 সব জায়গায় 2 ইউজ হয়ে যাবে যদি এটা লক থাকে। আর লক ছাড়ানো হয়েছে, লক ছাড়ানো থাকলে এক জায়গায় ইউজ করলে এক জায়গায় থাকবে, আমরা সব জায়গায় লক করে দিচ্ছি, এবং হচ্ছে এখানে 0 ইউজ করতেছি, যেটা সব জায়গায় ইউজ হয়ে যাবে। আচ্ছা, এটা গেল আমাদের বেসিক অপশন, ওকে, এটা বেসিক অপশন। আমরা এখানে নিচে একটা অপশন আছে অ্যাডভান্স অপশন, ঠিক আছে, বেসিকের সাথে অ্যাডভান্স আমরা শিখে ফেলি। এখানে সর্বপ্রথম যেটা আছে এটা হচ্ছে কালার মোড, ঠিক আছে, কালার মোড আছে। গ্রাফিক ডিজাইন বলতে কালার শুরুতে একটু মাথায় আসে না, যেখানে কালার নিয়েও কাজ করা হবে। তো কালার মূলত সারা পৃথিবীতে 2টা মৌলিক কালার আছে। একটা মৌলিক কালার নাম হচ্ছে RGB, এটার পূর্ণরূপ হচ্ছে রেড গ্রিন ব্লু, আর দিয়ে রেড, জি দিয়ে গ্রিন, বি দিয়ে ব্লু, ঠিক আছে, এটা হচ্ছে কি মৌলিক কালার। আর আরেকটা যেটা কালার আছে, এই কালার নাম হচ্ছে CMYK, সি দিয়ে সায়ান, এম দিয়ে ম্যাজেন্টা, ওয়াই দিয়ে ইয়েলো, কে দিয়ে ব্ল্যাক, ঠিক আছে, কে দিয়ে ব্ল্যাক না হলে বি দিয়ে ব্ল্যাক হলে ভালো হইতো, তাই না, হ্যাঁ, এটা মিলছে না, হ্যাঁ, আরে ভুল করছে তারা, তাদের ভুলটা আমাদের ধরে দেওয়া উচিত ছিল যখন তারা সফটওয়্যার বানাইছে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, চলেন এখন সিএমওয়াইকে কি কালার, আর জিবি কি কালার, এটা একটু বুঝি। আর জিবি হচ্ছে ওয়েবের কালার, কিসের কালার, ওয়েবের কালার। আর সিএমওয়াইকে যেটা, এটা হচ্ছে প্রিন্টের কালার। প্রিন্টের কালারটা কোথায় থাকে,
বাহিরে থাকে, আমরা ফিজিক্যালি এটাকে দেখি, ঠিক আছে, যে কোনো একটা ডিব্বার মধ্যে থাকে, এগুলো হচ্ছে এই সিএমওয়াই কালার। আর 8 জিবি যেটা এটা ওয়েবে থাকে, অনলি ইন্টারনেটে থাকে, এটা কখনো বের করা পসিবল না। কেউ যদি 8 জিবিতে ডিজাইন করে এবং হচ্ছে বের করে, সে যদি বলে যে এটা হচ্ছে 8 জিবি কালার, ইম্পসিবল। যেটা বের হবে এটা মাস্ট বি সিএমওয়াই কে হইতে হবে, অন্য কোনো কালার হবে না। বুঝতে পারছেন? এবার সে 8 জিবিতে ডিজাইন করুক, সিএমওয়াই থেকে ডিজাইন করুক। এন্ড ভেজাল কোথায় লাগবে? যদি সে বের করার কাজ করে, ডিজাইন করে 8 জিবিতে কিন্তু কাজ করছে প্রিন্টেড, এমন যদি করে তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। একটা কালার দেখা যাবে যে এখানে আমি রেড ইউজ করছি, বাহিরে বের করলে হয়তো দেখা যাবে হয়তো কম হয়ে গেছে, নাহলে বেশি হয়ে গেছে। অরিজিনাল যে রেড ইউজ করছে এটা পাবে না। কিন্তু যদি সিএমওয়াই কে ব্যবহার করে তাহলে যেটা ইউজ করবে ওইটাই আসবে, মাস্ট বি। ঠিক আছে? 8 জিবি এটা একটু উজ্জ্বল কালার, এটা আমরা ওয়েবে গেলে অর্থাৎ ওয়েবসাইটে গেলে যে কালারটা দেখি, এই যে এখানে যে কালারটা, এগুলো সব হচ্ছে 8 জিবি কালার। যা যা দেখতেছি চারপাশে এখানে যা যা আছে সবকিছু, ফেসবুকে ঢুকলেও যা যা দেখি, এগুলো হচ্ছে কি কালার? 8 জিবি কালার। আর যেগুলো প্রিন্টেবল, যেমন এই যে এইটা, ঠিক আছে, এইটার ডিজাইনটা আমি করছি, এইটা করার সময় আমি এই ব্ল্যাকটা যে ব্যবহার করছি এটা সিএমওয়াই এর ব্ল্যাক, ঠিক আছে, রেডটা ব্যবহার করছি এটা সিএমওয়াই। এটা আমি জানি যে এটা প্রিন্ট হয়ে বের হবে, এই কারণে এটা প্রিন্টেবল করে আমি হচ্ছে এইভাবে ডিজাইন করছি। তাহলে কি বলছি? 8 জিবি হচ্ছে ওয়েবের কালার, আর সিএমওয়াই কে হচ্ছে প্রিন্টের কালার। ঠিক আছে? তো আমরা আপাতত যেহেতু প্রিন্টে নাই, আমরা আছি হচ্ছে এমনি স্বাভাবিকভাবে, তো এখানে 8 জিবি ব্যবহার করি স্বাভাবিকভাবে। এখানে এটা বলতেছে যে তোমার ছিল সিএমওয়াই কে, তুমি 8 জিবি কেন করলা, এটা একটা দিছি আর কি সতর্কবার্তা, এটা কোনো সমস্যার কোনো কিছু না। ওকে, আচ্ছা, তাহলে বলছি কোনটা কেন ব্যবহার করবেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, ওই যে বি দিয়ে এখানে কে দিয়ে ব্ল্যাক বা বি দিয়ে ব্ল্যাক ব্যবহার না করে কে দিয়ে কেন করছে? 8 জিবি এবং সিএমওয়াই কে এই দুইটা তো যে কেউ না বানাইছে না। এখন বানানোর পরে সে 8 জিবি বি দিয়ে কিন্তু উপরে ব্লু ব্যবহার করে ফেলছে অলরেডি। এখন যদি নিচেও বি দিয়ে ব্ল্যাক ব্যবহার করে তাহলে মানুষের প্যাঁচ লেগে যাবে। ঠিক আছে? এই জিনিসটা করার কারণেই উনি হচ্ছে আলাদা আলাদা কে দিয়ে ব্ল্যাক ব্যবহার করছে। বাঙালিদের জন্য ভালো হয়েছে আর কি, হ্যাঁ, কে দিয়ে কালো বোঝাবে, হ্যাঁ, এটা বাঙালিদের জন্য ভালো হয়েছে আর কি। পাইশিয়ান যারা হচ্ছে কে দিয়ে কালো বোঝায় এই টাইপের, আমাদের জন্য ভালো হয়েছে, মনে রাখা সহজ হবে। হ্যাঁ, তাহলে সি দিয়ে সায়ান, এম দিয়ে ম্যাজেন্টা, ওয়াই দিয়ে ইয়েলো এবং কে দিয়ে ব্ল্যাক বা কালো, যেটাই বলেন। হ্যাঁ, আচ্ছা, 8 জিবি এবং সিএমওয়াই কে দুইটাই হচ্ছে মৌলিক কালার। পৃথিবীতে কয়টা কালার আছে জানেন? কয়টা কালার? কে কয়টা কালার নাম বলতে পারবেন? কয়টা কালার নাম বলতে পারবেন সর্বোচ্চ? আমি ধরেন যদি মোটামুটি চিন্তা করি, আমি মোটামুটি হয়তো 20-30টা পারবো বলতে, যেহেতু কালার নিয়ে অনেকদিন ধরে কাজ করি। 20-30টা বলতে পারবো মোটামুটি চিন্তা করলে, তাহলে সিরিয়ালে পারবো না। বাট আপনারা মেয়েরা হয়তো আর একটু বেশি পারবেন আমার চেয়ে চিন্তা করে। আপনাদের কাছে বহুত রকমের কালার থাকে, এত কালার আপনাদের কাছে, মানে আশ্চর্য। আমি হচ্ছে সবার সাথে বলি যে হচ্ছে আমি কিছুদিন আগে একটা কালারে আসলে নাম শুনছি যে হচ্ছে কি বেবি পিঙ্ক। হ্যাঁ, এই টাইপের একটা কালার থাকে, এটা আমি জানতাম না। এই টাইপের একটা কালার আছে। পিঙ্ক তো পিঙ্ক, এখানে আর বেবি আর বড় আর কি তার আছে, মানে বেবি কোনটা আর বড় কোনটা এটাই বুঝতেছি না। যাই হোক, তো মেয়েদের কাছে অনেক কালার থাকতে পারে, কারণ হচ্ছে আসলেই ওনারা কালার, মেয়েদের কালার বানাইছে এইভাবে কালারিং ভাবে, তো ওনারা কালার নিয়ে পড়ে থাকে। তো 8 জিবি এবং সিএমওয়াই কে এই দুইটা কালার মিলে পৃথিবীতে প্রায় 22.5 মিলিয়নের বেশি কালার আছে। ঠিক আছে, এটা অনেক না, মোটামুটি অনেক কালার। তো আমরা কয়টা এয়ার জানি? ঠিক আছে, এইখানে অনেকগুলো, যেমন হচ্ছে একটার সাথে একটা মিলাইলে অনেক কালার তৈরি হয়, অনেক। যেমন আপনি যদি গ্রিন ধরেন, গ্রিনে যদি আপনি 10% দেন একটা কালার হবে, 2 দিলে একটা কালার হবে, 3 দিলে একটা কালার হবে। হ্যাঁ, গ্রিনের সাথে যদি আপনি ব্লু মিলাই দেন আর একটা কালার হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, এটাই হচ্ছে সিস্টেম। তো এইভাবে মিলাই অনেকগুলো কালার আছে, এর মধ্যে আপনারা যে যে কালার যা যা মনে রাখতে পারেন মনে রাখবেন। কার কয়টা মনে আছে? আপনি পারবেন কয়টা বলতে পারেন তো? 10টা পারবেন? পারবেন না? হ্যাঁ, 10টা পারবেন? আমি তো পারতাম না 10টা। যাই হোক, আপনারও কালার আইডিয়া ভালো। ওকে, চলেন আমরা 8 জিবিতে চলে যাই। এবং পরবর্তীতে একটা জিনিস আছে, এটা হচ্ছে রাস্টার ইফেক্ট নামে একটা অপশন আছে। এটা মূলত কি? এটা হচ্ছে মূলত রেজুলেশন। আমরা সবাই দেখি গুগল থেকে অনেক পিকচার যখন আমরা ডাউনলোড করি দেখি অনেকগুলো ফেটে যায়। তো অনেক পিকচার এমন আছে যেগুলো রেজুলেশন ভালো,
যেগুলো ফাটে না স্বাভাবিকভাবে, ওগুলার রেজুলেশন বাড়ানো। যে ডিজাইনার ডিজাইন করছে এটা আউটপুটে যখন নিয়ে আসছে অথবা যখন ডিজাইন করছে তখন যে রেজুলেশন বাড়ায় ডিজাইন করছে, এই জন্য এটা। আচ্ছা, আর এরপরে এখানে একটা শব্দ আছে, রাস্টার নামে একটা শব্দ আছে। ইলাস্ট্রেটর এবং ফটোশপ এই দুইটা সফটওয়্যারের মধ্যে অনলি পার্থক্য যেটা, সেটা হচ্ছে একটা রাস্টার আর একটা হচ্ছে ভিক্টর। ইলাস্ট্রেটর হচ্ছে ভিক্টর ভিত্তিক সফটওয়্যার, VECTOR, এই ভেক্টর ভিত্তিক সফটওয়্যার। এবং আরেকটা যেটা সেটা হচ্ছে রাস্টার, এই যে রাস্টার, যে রাস্টার লেখা ইফেক্ট, রাস্টার ইফেক্ট লেখা, এইটা রাস্টার। ফটোশপ হচ্ছে রাস্টার নিয়ে কাজ করে, আর ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর নিয়ে কাজ করে। ভেক্টর কি জিনিস? এমন জিনিস যেটা নির্দিষ্ট সাইজের পরে বড় করলেও ফাটে না, ঠিক আছে? যেমন ধরেন কোন একটা সাইজের সাইজ হচ্ছে 100%, আপনি যদি এটাকে 10,000% পর্যন্ত জুম করেন এটা ফাটবে না। ইলাস্ট্রেটরের সর্বোচ্চ 64,000% পর্যন্ত জুম করা যায়, ঠিক আছে? জুম করে কোনো একটা জিনিসকে দেখা যায় 64,000% পর্যন্ত করা যায়। আপনার আরো যদি লাগে তাহলে অ্যাডোব কোম্পানির কাছে বলবেন যে আপনার যে সফটওয়্যার বানাইছেন আমার হয় না, আরো লাগবে, 1 লাখ পর্যন্ত করে দেন। 64,000% পর্যন্ত জুম করলে আর কিছু লাগে? তো জুম করে ব্যবহার করবে, এত পার্সেন্ট জুম করার পরে ওই জিনিসটা, যে জিনিসটা ফাটবে না, ওইটার নামই হচ্ছে ভিক্টর। বুঝতে পারছেন? কিন্তু নির্দিষ্ট সাইজের পরে একটা জিনিসকে জুম করলে ফেটে যায়, ওটা হচ্ছে কি? রাস্টার। ঠিক আছে? পৃথিবীতে যত পিকচার আছে সকল পিকচার রাস্টার, ঠিক আছে? পিকচার বানানোর আগে আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করেন, পিকচার বানানোর আগ পর্যন্ত অ্যাডোবি ইলাস্ট্রেটরে যদি রাখেন, শেপ টেপ বিভিন্ন জিনিস নিয়ে কাজ করেন, এগুলো সব ভিক্টর, ঠিক আছে? কিন্তু যখন তাকে পিকচার আকারে আউটপুট করে ফেলবেন, বের করে ফেলবেন, তখন ওইটা কি হয়ে যাবে? রাস্টার হয়ে যাবে। আমাদের কি বলছি, ফটোশপ অনলি পিকচার নিয়ে কাজ করে, রাস্টার নিয়েই কাজ করে সে। আর অ্যাডোবি ইলাস্ট্রেটর কি নিয়ে কাজ করে? ভেক্টর নিয়ে কাজ করে। ঠিক আছে, চলেন। এই রেজুলেশনটা মূলত কি হয়? রেজুলেশন মূলত 3-4টা রেজুলেশন আছে। এখানে 36 পিপিআই, 72 পিপিআই, 150 পিপিআই, এখানে হচ্ছে 300 পিপিআই। পিপিআই শব্দের পূর্ণরূপ হচ্ছে পিক্সেল পার ইঞ্চ। প্রথম পি দিয়ে পিক্সেল, পরেরটা পার, এরপরটা আই দিয়ে ইঞ্চ। পিক্সেল পার ইঞ্চ কি জিনিস? এটা হচ্ছে প্রত্যেকটা ইঞ্চির মধ্যে কয়েকটা পিক্সেল ব্যবহার হয়েই মূলত একটা পিকচার তৈরি হয় বা হচ্ছে একটা ভিডিও তৈরি হয়, এগুলো সকল কিছুই। হ্যাঁ, তো এখানে 1 ইঞ্চির মধ্যে মূলত কয়টা পিক্সেল থাকে, এটাই হচ্ছে মূলত অপশনটা। হ্যাঁ, একটা ইঞ্চির মধ্যে কয়টা পিক্সেল থাকবে? আপনি যদি বলেন যে একটা ইঞ্চির মধ্যে 36টা পিক্সেল থাকবে, তাহলে মোটামুটি একটু একটু বড় করলেই ফেটে যাবে স্বাভাবিক, যেখানে 36টা আছে। আর যেখানে ধরেন 72টা আছে, যেখানে 72টা আছে, এটা একটু কম ফাটবে আরেকটু। যেখানে 150টা আছে এটা আরেকটু কম ফাটবে, যেখানে 300 এটা আরেকটু কম ফাটবে। অর্থাৎ আপনি যত বেশি কিউব, এগুলো হচ্ছে মূলত এক একটা কিউব, পিক্সেলটা এক একটা কিউব। তো ধরেন স্বাভাবিক যে কোনো একটা জায়গায় এখানে যদি আপনি ধরেন 36টা পিক্সেল রাখেন, ঠিক আছে, কিউব রাখেন 4 কোণা করে করে, তাহলে স্বাভাবিকভাবে এটাকে যদি কেউ জুম করে দেখে, কাছ থেকে দেখলে মোটামুটি বোঝা যাবে, ঠিক আছে? কিন্তু যদি আরেকটু বাড়ায় রাখেন, আরেকটু বাড়ায় রাখেন, এভাবে যদি 300 রাখেন, তাহলে একটু কম বোঝা যাবে। এটা কি? এটা ভিতরে গেলেই বোঝা যাবে না আপনারা, স্বাভাবিক হিসেবে এটা। আচ্ছা, এখানে পরে প্রিভিউ মোডের মধ্যে ডিফল্ট আছে, পিক্সেল আছে, আমরা ডিফল্টে রাখবো অলওয়েজ। এবং এইখানে একটু যদি উপরে যাই, এখানে আরেকটা অপশন দেখবো মোড সেটিং নামে। মোড সেটিং এ কিছুই না, ওই যে তখন বলছিলাম, এখানে যা যা এখন আলোচনা করছি এই সকল কিছুই আছে। ওকে, সকল কিছু এখানে আছে। সাইজ টাইজ সকল কিছু এখানে, একটা সাইজ আছে A4, সাইজ তো আমরা শুরুতেই নিয়ে নিয়েছিলাম। হাইট রেট এখানে ইঞ্চি, এবং এখানে ব্লেন্ডের অপশন আছে, কালার মোড এবং অ্যাডভান্সে ক্লিক করলে আর কি এগুলো আসে। এবং এইখানে যেটা আছে এটা হচ্ছে আপনি আর্টবোর্ডটা যখন বাড়াবেন, এখন দেখেন এই দুইটা এবং হচ্ছে এগুলো হচ্ছে ভিজিবল হয়ে আছে না, দেখা যাচ্ছে না। আমি যদি এটাকে ডবল করি অথবা 2-3টা বানাই, যদি 3টা দিই তাহলে এখানে এটা শো করতেছে এগুলো। ওকে, এখন আপনাকে বলতেছে যে আর্টবোর্ডগুলো আপনি কিভাবে নিতে চাইতেছেন। ওই যে একটু আগে বললাম যে আর্টবোর্ডের কথা বললাম যে এগুলা মূলত আপনি কিভাবে নিতে চাইতেছেন, এটা মূলত এভাবে বোঝাবে সে। আমরা যেহেতু আপাতত একটাই নিচ্ছি, যখন 3-4টা নেওয়ার প্রয়োজন হবে তখন বোঝাবো। দেন হচ্ছে এখানে এসে আপনি যদি ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করেন, তাহলে আমাদের কিছু ক্রিয়েট হয়ে যাবে। আমরা যা যা এখানে অ্যাপ্লাই করছি সকল কিছু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে? এইটা হচ্ছে মূলত আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেস। ওকে, অর্থাৎ আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে আসলে আমরা এরকম কিছু দেখবো। ওকে ফাইন, আমরা আজকে মোটামুটি এগুলোর আলোচনা করে জাস্ট হচ্ছে কিছু জিনিস দেখব। আচ্ছা, চলেন আমরা শুরুতেই
এদিকে একটু দেখি যে এখানে আসলে কি আছে, এগুলা তো অপশন এটারই। আর এখানে হচ্ছে অ্যাডোব কোম্পানি, আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করতেছি শুরুতেই বলতেছি কি অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই অ্যাডোব একটা কোম্পানির নাম, তার নির্দিষ্ট সাইট আছে, আপনি চাইলে কোনো কিছু সার্চ করে সেখানে ব্যবহার করতে পারেন, বাট এখান থেকে ব্যবহার না করাই ভালো। এবং এখানে এসেনশিয়াল নামে একটা শব্দ আছে, এখানে হচ্ছে আপনি কোন বিষয়ে কি কি কাজ করতেছেন, এখানে অনেক কিছুই আছে, লেআউট, প্রিন্টিং, ট্রেসিং, টাইপোগ্রাফি, ওয়েব, আপনি যেটা নিয়ে কাজ করেন সেটা, এবং এগুলোকে রিসেট করার অপশন এখানে আছে। কি জিনিস এগুলো বোঝাবো, এখানে হচ্ছে আপনার ইলাস্ট্রেটরে এক্সপ্লোর করে কিছু হেল্প যদি নেওয়ার প্রয়োজন হয় নিতে পারেন। এছাড়া তাদের নির্দিষ্ট সাইট আছে, ওখানে গিয়ে নিতে পারবেন। এখানে আগে বললাম শুরুতে কিছু অপশন আছে, এখানে প্রত্যেকটা অপশনে আলাদা আলাদা কাজ আছে, ইফেক্টিভ শর্ট কোনটার কি কাজ এগুলো আস্তে আস্তে আমরা জানবো। এবং এখানে বলছিলাম যেটা হোম বাটন, এখানে ক্লিক করলে বাইরে চলে যাবে। আর এইখানে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের মূল টুল বার, এগুলো মূলত টুল, এই টুলগুলো দিয়েই মূলত আমরা আমাদের ডিজাইনটা করব, ঠিক আছে, এই টুলগুলো নিয়ে। আচ্ছা, এগুলো হচ্ছে অ্যাডভান্স টুল, আমাদের অ্যাডভান্স টুল নিয়ে আছে, এই জন্য এইভাবে শো করতেছে। এটাকে আমরা বেসিকে যদি নিতে চাই অথবা বেসিক থেকে যদি অ্যাডভান্সে আনতে চাই, তাহলে দুইটা সিস্টেমে করা যায়। প্রথম সিস্টেম হচ্ছে এগুলোর নিচে, এই টুলগুলোর নিচে একটা থ্রি ডট থাকবে, এখানে ক্লিক করলে এখানে আরেকটা অপশন আসবে এবং এখানে আরেকটা থ্রি ডট দেখবেন। এখানে ক্লিক করার পরে দেখেন একটা অপশন আছে কি অ্যাডভান্স, একটা আছে বেসিক। আমরা যদি এখন অ্যাডভান্সে ক্লিক করা আছে, বেসিকে যদি ক্লিক করি তাহলে এখানে টুল কিছুটা কম দেখাবে, ঠিক আছে। বেসিক যে সকল টুল, এগুলা যারা হচ্ছে বেসিক শেখাবার শেখায় তারা এই টুলগুলো ব্যবহার করে। আমরা যদি এখানে যাই এবং হচ্ছে অ্যাডভান্সে ক্লিক করি তাহলে আমরা অনেকগুলো দেখবো, ঠিক আছে। এবং এইটাকে এখান থেকে কলাপস করে রাখা যায়, আপনি চাইলে কলাপস করে রাখতে পারেন এক লাইনে, বাট একটু খুলে রাখবেন, কারণ হচ্ছে এখানে অনেকগুলো বেশি নিচে যাইতে যেতে সমস্যা, খুলে রাখবেন, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে আমাদের যে ফাইলটা সেভ করছিলাম ওটার নাম শো করতেছে, বাট হচ্ছে আমরা যখন একটা ফাইল ক্রিয়েট করব এখান থেকে আসলে আগে সেভ করে রাখবো বা সেভ অ্যাজ করে রাখবো, ঠিক আছে। কারণ আমি এখনো এটার লোকেশন দেই নাই যে আমি ফাইলটা কোথায় রাখছি আসলে, ঠিক আছে, এটা লোকেশনটা আমি দেই নাই এখনো। এটার জন্য আমরা ফাইলে চলে যাব এবং হচ্ছে এখান থেকে আমরা সেভ বা সেভ অ্যাজে চলে যাব। এখানে ক্লিক করলে যেহেতু আমরা নতুন সফটওয়্যার আনছি, সে আপনারা বলবে আপনি কোথায় সেভ করতে চাইতেছেন। অবভিয়াসলি আমি আমার কোথায় কম্পিউটারে সেভ করব, এটা হচ্ছে ক্লাউড, অর্থাৎ অনলাইনে সেভ হবে। অনলাইনে সেভ হলে আপনি পরবর্তীতে খুঁজে নাও পাইতে পারেন। এটা হচ্ছে অফলাইন একটা সফটওয়্যার, ঠিক আছে, আপনার যদি বাসায় নেট নাও থাকে তাও আপনি এটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে সেভ অন ইউর কম্পিউটার, আমরা হচ্ছে এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা যে কোনো একটা লোকেশন দিয়ে আমাদের ফাইলটা সেভ করে ফেলবো। আমি আপাতত ডেস্কটপে রাখতেছি। ডেস্কটপে এমন ফাইল রাখবেন যে ফাইলটা আপনার হারাই গেলেও কোনো দুঃখ কষ্ট নাই, নষ্ট হয়ে গেছে বা চলে গেছে, ডিলিট হয়ে গেছে, কোনো দুঃখ নাই। এই টাইপের হলে আমরা কোথায় রাখবো, ডেস্কটপে। এছাড়া যদি প্রয়োজনীয় তাহলে অবশ্যই আমাদের ডিস্ক পিসি থেকে এখানে কোনো একটা ফাইলে রাখবো, ওকে, অবশ্যই লোকাল ডিস্ক ছাড়া। চলেন আমরা হচ্ছে আপাতত ডেস্কটপে রাখতেছি, ক্লাস 1ই থাক এবং সেভ, ওকে। এখানে যা যা আসে ওকেতে ক্লিক করে দিব, এরপর এটা সেভ হয়ে যাবে মোটামুটি। আচ্ছা, এছাড়া কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ করার ট্রাই করবেন এবং ডিজাইন বা কাজ করার সময় 2-4 মিনিট পরে পরে 1 মিনিট পরে পরে একটু কন্ট্রোল এস দিয়ে ট্রাই করবেন, কারণ এটা অটো সেভ নেয় কিন্তু তাও অনেক সময় প্রবলেম করে। কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে আর কি, নতুন কাজ যেটা করবেন ওটা অ্যাড হয়ে যাবে এবং সেভ হয়ে যাবে, ওকে। চলেন, এবং পরবর্তীতে যদি আমি এই দিকে আসি, মূলত এইটা হচ্ছে মূলত আমার আর্টবোর্ড, এটা মূলত অন্য কিছু নয়, যে বললাম ক্যানভাস, জাস্ট যেটা ক্যানভাস নিছি এটার উপরে এখন রাইখে আমি চাইলে কাজ করতে পারি। এটা ফটোশপে মাস্ট বি এতটুকুর মধ্যেই কাজ করতে হয়, এর বাইরে কাজ করা যায় না। কিন্তু ইলাস্ট্রেটর এর চাইতে অনেক বড় একটা অপশন দিয়েছে যেটা দিয়ে আপনি চাইলে কাজ করতে পারবেন, ওকে। আমি যদি একটু দেখে আপনাদেরকে, এই যে এতটুকু হচ্ছে মূলত এরিয়া, 64 ফিট বাই 64 ফিট এরিয়া, 64 ফিট বাই 64 ফিট কতটুকু হবে, আমাদের অফিস আরো কম, 64 ফিট বাই 64 ফিটের চেয়ে কম। তার মানে অফিসের চাইতেও বড় একটা জায়গা ইলাস্ট্রেটরের ভিতরে আছে। এত বড় জায়গার মধ্যে আপনি চাইলে কাজ করতে পারবেন। এটা হচ্ছে মূলত ক্যানভাস, আপনি চাইলে ক্যানভাসের বাহিরেও এখানে কাজ করা যেতে পারে, ঠিক আছে, বাট ফটোশপের মধ্যে অনলি ক্যানভাসে কাজ করা যায়, এর বাইরে কাজ করা যায় না, ঠিক আছে। এই কারণে মূলত আমাদের এটা দিয়ে শুরু করা আগে। এরপরে এইখানে একটা অপশন আছে, এটার নাম হচ্ছে প্রপার্টিজ বার। এখানে আপনার প্রয়োজনীয় যা যা কিছু আছে সবকিছু সে শো করে দিবে। এবং আমরা যখন আমাদের ফাইলটা ওপেন করব, দেন হচ্ছে আমরা এখানে যে অপশনগুলো দেখাচ্ছেন বলছিলাম অ্যাডভান্স বেসিক করা দুইটা অপশন,
একটা হচ্ছে এখান থেকে করবেন, আরেকটা করা যায় উইন্ডোতে চলে যাবেন এবং এইখান থেকে আমাদের এই যে টুলবার অপশনটাতে যদি আমরা আসি, এখানে অ্যাডভান্স এবং হচ্ছে বেসিক, ঠিক আছে? তাহলে এটা দুইভাবে পাওয়া যায়, উইন্ডোতে আসার পরে এবং হচ্ছে এইদিকে। উইন্ডো এমন একটা অপশন যেখানে আপনার কাজের সকল কিছু পেয়ে যাবেন, কি কি আছে আপনার কাজের যা যা সব কিছু এখানে আছে। আচ্ছা, শুরুতে তাহলে আসার পরে আমরা আরেকটা জিনিস অন করে নিব, যেটা হচ্ছে কন্ট্রোল। এই কন্ট্রোলটা অলরেডি অন করা আছে, আমরা যদি এটা অফ করে দিই এখান থেকে কিছু একটা চলে গেছে, হ্যাঁ। আবার যদি অন করে দিই, এই কন্ট্রোল বারটা অন করে দিলে এখানে এগুলা শো করবে, আমার যা যা প্রয়োজন এগুলা আমাদেরকে শো করবে, ঠিক আছে? আচ্ছা, চলেন আমরা হচ্ছে আজকে 2-3টা টুল শিখবো এবং এগুলার সিম্পল কিছু কাজ দেখবো, কাজ দেখে আমরা আমাদের ক্লাসের ইতি টানবো। আচ্ছা চলেন, এর আগে আমরা হচ্ছে এত যে বড় এরিয়া 64 ফিট বাই 64 ফিট, এত বড় এরিয়ার মধ্যে আসলে সাঁতরায় এত টুল পাওয়া যাবে, তাহলে এটা কিভাবে কাজ করব? এটা কাজ করার জন্য দুইটা টুলে আমরা সাহায্য নিব। আমরা যদি এই দিকে একটু নিচে চলে আসি, এইদিকে হচ্ছে ম্যাগনিফাই গ্লাসের মতন একটা ই দেখবো, এটার নাম হচ্ছে জুম টুল। এটা দিয়ে মূলত আমরা জুম করব। জুমের শর্টকাট হচ্ছে জেড, অর্থাৎ আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন জেডটা ক্লিক করলে আপনাকে জুম টুলে নিয়ে আসবে। আমি ধরেন এটার মধ্যে আসি, জেড ক্লিক করলে আমাকে এখানে নিয়ে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে অপশন। এবং এর পাশে একটা টুল আছে, এটার নাম হচ্ছে হ্যান্ড টুল। এই হ্যান্ড টুল দিয়ে আপনি চাইলে আপনার এরিয়াটাকে কি করতে পারবেন, ধরতে পারবেন, ঠিক আছে? আপনি কোথায় যাইতে চান অথবা কোথায় নিতে চান কাকে, এই টাইপের কিছু আর কি। তো আমরা এই দুইটা টুলই শিখবো এবং হচ্ছে আরো দুই একটা কিছু শিখবো আর কি। চলেন, শুরুতে যেটা জুম টুল, এইটার কাজ কি? এটা হচ্ছে আমি ধরেন এইখানে কোনো একটা কাজ করে রাখছি, এখন এটা তো জুম করে দেখতে হবে আমার, বা হচ্ছে এমন ছোট কাজ বা বড় কাজ যেটা জুম ইন বা জুম আউট করা লাগতে পারে। আমি একটু আগে এটাকে যেটা দিয়ে ছোট করছি সেটা জুম আউট করে। আমরা যদি জুম টুল নেই এবং হচ্ছে আমাদের এই এরিয়াটার মধ্যে যতটুকু আমাদের ওয়ার্ক এরিয়া, এই অপশনটা, এই যে কালার দাগের যে বাহির অপশন, এখানে আপনি কাজ করতে পারবেন কিন্তু কোনো কিছু কাজ করবে না এটা, ঠিক আছে? ওখানে শেপ টেপ দিলে কাজ করবে কিন্তু পরবর্তীতে কাজ করবে না, এটা এতটুকুর ভিতরে রাখার ট্রাই করবেন। আচ্ছা, আমি যদি জুম টুলটা ক্লিক করে এখানে আসি, আমি প্রত্যেকটা ক্লাস দেখানোর সময় প্রত্যেকটা টুল যখন দেখাই আমি পয়েন্ট করি বা না করি, আপনারা এগুলো পয়েন্ট করে করে নোট করবেন এবং বাসায় যখন প্র্যাকটিস করবেন তখন আপনারা পয়েন্ট করে রাখবেন শুরুতে, যে এটা দিয়ে আসলে এই কয়ভাবে কাজ করা যায় বা এই টুলটার এই কয়টা কাজ, ঠিক আছে? এবার পয়েন্ট আকারে আকারে নিজেরাও করবেন, আমার মনে থাকলে আমিও বলে দিব এটা। আচ্ছা, এখন জুম করার জন্য অনেকগুলো অপশন আছে, কয়েকভাবে জুম করা যায়। কয়েকভাবে জুম করার মধ্যে সর্বপ্রথম যেটা, এটা হচ্ছে জুম টুল নিবেন এবং এইখানে আসার পরে দেখেন এটা প্লাস আইকন হয়ে আসে না, ম্যাগনিফাই গ্লাসের মতন এটার মাঝখানে প্লাস আইকন, এখানে এটাকে যদি আমি ক্লিক করি, যে কোনোখানে রেখে যদি আমি এই সাদা আটবোর্ডটার উপরে রেখে ক্লিক করি, দেখেন এটা কি হচ্ছে, জুম হচ্ছে। এখন জুম যে হইতেছে এটা আমি কিভাবে বুঝবো? এটা বুঝবো আমি একটু যদি নিচে আসি এখানে। আচ্ছা, এখানে সে শো করতেছে যে আমি কোন টুলটা ধরে আছি, সে আমাকে বলতেছে এবং এদিকে বলতেছে আটবোর্ড কয়টা নিছি এটা, এবং এই যেটা হচ্ছে জুম বার, এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে 51, 52, 64,000% পর্যন্ত জুম করা যায়, ঠিক আছে? কয় পার্সেন্ট? 64,000% পর্যন্ত চাইলে আপনি জুম করতে পারবেন। ওকে, আপাতত সরু আছে আমাদের। আমরা যদি আবারও ক্লিক করি, এই যে জুম হচ্ছে এটা। যতবার ক্লিক করব কোনটা দিয়ে, মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করলে হচ্ছে আমি এটা জুম করতে পারবো। এই দেখেন 17,000 হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এই অবস্থায় যদি আমি জুম আউট করতে চাই, এটার জন্য কিবোর্ড থেকে অল্টার একটা বাটন আছে, এটা চাপ দিব। অল্টার বাটনটা চাপ দিয়ে আমি হচ্ছে জাস্ট এখানে ক্লিক করব। আবার ক্লিক করলে এটা কিন্তু জুম আউট হচ্ছে, বোঝার জন্য আমি এই দিকে তাকাইতে পারি অথবা উপরে তাকাইতে পারি, ঠিক আছে? এই দেখেন জুম আউট হচ্ছে, অর্থাৎ এটা যখন প্লাস থাকবে তখন কি হবে, জুম হবে, যখন মাইনাস থাকবে তখন জুম আউট হবে, ছোট হবে। ওকে, এটা হচ্ছে 1 নম্বর সিস্টেম। 2 নম্বর একটা সিস্টেম আছে, এটা হচ্ছে আপনি যেই কোনো টুলেই থাকেন না কেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ক্লিক করে ধরে, কন্ট্রোল চেপে ধরে আপনি হচ্ছে কি করবেন, কিবোর্ড থেকে যে প্লাস অথবা মাইনাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করলে জুম ইন হবে, এই যে জুম ইন হবে। মাইনাসে ক্লিক করলে কি হবে, জুম আউট হবে, ঠিক আছে? দুইটা অপশন দেখাইলাম। 3 নম্বর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি যদি এই অল্টার বাটনটা প্রেস করেন কিবোর্ড থেকে এবং এই মাউস থেকে মাউসের হুইলটা উপরে নিচে ঘোরান, তাহলে এটা জুম ইন জুম আউট হবে। আমি অল্টার বাটনটা ধরলাম এবং হচ্ছে
এখান থেকে আমি যদি উপরের দিকে এটাকে দিই তাহলে এটা জুম ইন হচ্ছে, নিচের দিকে দিলে এটা জুম আউট হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে সিস্টেম আর কি। বুঝতে পারছেন হিসেবে এটা? এই জুম ইন জুম আউট এভাবে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা 3 নাম্বার সিস্টেম গেল জুম করার। 4 নাম্বার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং স্পেস বারটা একসাথে ধরেন, একসাথে একদম পুরো একসাথে। স্পেস বার তো চিনেন, কিবোর্ডের হাম্বাওয়ালা যে বারটা এত বড়, সেটা হচ্ছে স্পেস বার। কন্ট্রোল এবং স্পেস বার একসাথে যদি ধরেন তাহলে এইখানে এই যে জুমের অপশনটা আসবে, তখন হচ্ছে ডান দিকে টান দিলে জুম ইন হবে, বাম দিকে টান দিলে জুম আউট হবে। ওকে, এইভাবে এইভাবে জুম করা যাইতে পারে। জুম কেন করবেন? কারণ আপনার কাজটা ছোট হইতে পারে, বড় হইতে পারে, এটাকে নিয়ে কাজ করা লাগতে পারে। ওকে, গেল কয়টা অপশন বলছি? 4টা। কি কি? শুরুতে যেটা, সেটা হচ্ছে জুমের যেই টুলটা আছে এটার মধ্যে ক্লিক করব, এখানে সে ক্লিক করলে প্লাস হবে, অল্টার ধরে মাইনাস হবে। অল্টার অলওয়েজ মাইনাসের কাজ করে। ঠিক আছে, অল্টার সবসময় মাইনাসের কাজ করে, কাটাকাটির কাজ করে, এগুলো অল্টার। আচ্ছা 2 নাম্বার কি দেখাইছিলাম? কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে প্লাস অথবা মাইনাসে ক্লিক করলে জুম ইন জুম আউট হবে। ঠিক আছে, 3 নাম্বার দেখাইছিলাম অল্টার প্রেস করে এরপরে মাউসের হুইল ঘুরাইলে এটা জুম ইন জুম আউট হবে। ঠিক আছে, এইভাবে এই জুম ইন জুম আউট হবে। আচ্ছা 4 নাম্বার কি দেখাইছি? কন্ট্রোল এবং হচ্ছে স্পেস বার একসাথে চাপ দিয়ে ধরে ডানে এবং বামে টান দিলে এটা জুম ইন জুম আউট হবে। ওকে, ইজি, খুবই ইজি, জাস্ট হচ্ছে একটু ফলো করতে হবে, হ্যাঁ, এবং হচ্ছে কয়েকবার প্র্যাকটিস করতে হবে, ঠিক হয়ে যাবে। আচ্ছা এরপরে ধরেন আমি এইখানে ধরেন এইদিকে আমি হচ্ছে একটু এটা কেন করছি তাহলে, আচ্ছা ধরেন আমি এইখানে যে কোনো একটা আপাতত আমি এখানে একটা শেপ নিলাম এবং হচ্ছে এটাকে জাস্ট হচ্ছে একটা কালার দিলাম আপাতত। কিভাবে করছি এগুলো তো জানবোই, বাট আপাতত জাস্ট এখানে এটা রাখলাম। বাট আমার এখন ধরেন এমন হইতে পারে আমার এটা এই দিকে আছে, এখন আমি হয়তো দুইটা মাধ্যমে দেখতে পারি। এক নম্বর হলো জুম করলে তো এটা জুমই হবে, কই পাবো এটাকে, জুম করলে হয়তো বা পেয়ে যাইতে পারি এক। 2 নাম্বার হচ্ছে আরেকটা টুল দিয়ে পাইতে পারি, ওটা হচ্ছে হ্যান্ড টুল। কি টুল? হ্যান্ড টুল। হ্যান্ড টুলটা কি জিনিস? এটা হচ্ছে আপনি সাতটায় খুঁজে বের করবেন আপনার এটা কই আছে না আছে। ঠিক আছে, এটা হচ্ছে ফুল ওয়ার্ক এরিয়া যতটুকু আছে, হ্যাঁ, ওয়ার্ক এরিয়াটাকে ধরা যায় এটা দিয়ে। আমরা যদি এখানে আসি তাহলে এটা এভাবে থাকে, আমরা ক্লিক করার পরে এটা মুষ্টি মানে কিছু একটা ধরছে, সে ধরলে আপনি এইদিকে সেদিকে এটাকে নিতে পারবেন। ওকে, আমি যতটুকু জানি যে হচ্ছে আমার এটা যদি এইদিকে থাকে তাহলে আমি একটু এইদিকে আসবো, তাহলে এই যে আমার এটা পেয়ে গেছি। ঠিক আছে, এটা খোঁজার আরেকটা শর্টকাট সিস্টেম কি হচ্ছে, আমি হচ্ছে ওই যে একটু জুম আউট করবো, তার মানে আমার এটা এই দিকে আছে, তখন হচ্ছে আমি হ্যান্ড টুল নিব এবং হচ্ছে এটাকে এই দিকে ধরে টান দিলে আমি এটা পেয়ে যাবো। ওকে, এরপরে তো আমি হচ্ছে ওই যে জুম করে ব্যবহার করতেই পারবো, বাকি যা যা আছে কাজ আমি এখানে করতে পারবো। ঠিক আছে, এটা একটু চোখে লাগতেছে। ওকে, চলেন তাহলে এইটা হচ্ছে আমাদের জুম টুল আর কি হ্যান্ড টুলের কাজ, বোঝা গেছে হিসেব? আচ্ছা চলেন এখন আমরা হচ্ছে কি করতেছি, জুম এবং হ্যান্ড টুল আমাদের যেহেতু চলে গেছে, আমরা এখন আপাতত একটু জুম করব এবং হচ্ছে এইখানে কিছু একটা কাজ করার ট্রাই করব। আচ্ছা কাজ করার জন্য আমরা আজকে সর্বপ্রথম যে টুলটার দিকে যাব সেটা হচ্ছে এইখানে একটা টুল আছে, এটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। এটা হচ্ছে কিবোর্ড থেকে এম চাপ দিলে চলে আসে এটার মধ্যে রেক্ট্যাঙ্গেল টুল। এই টুলটা হচ্ছে আজকে আমরা জাস্ট টান দিব, টান দিয়ে এটাকে কিভাবে ছোট বড় করা যায় এটা শিখে আমরা শেষ করে দিব। আচ্ছা আমি আমাদের আর্টবোর্ডটাকে একটু এক পাশে রাখতেছি, কারণ হচ্ছে আমি বলছি আমরা চাইলে আর্টবোর্ডের বাহিরেও কাজ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা চলেন, এবং রেক্ট্যাঙ্গেল টুলটা আমি জাস্ট এখানে নিব, এখানে ক্লিক করব, এই যে এগুলো যেভাবে ক্লিক করছি এগুলো এভাবেই ক্লিক করব, জাস্ট হচ্ছে এখানে রেক্ট্যাঙ্গেল টুলটার মধ্যে ক্লিক করব। এবং বাহিরে যদি আমি আসি এখানে প্লাস টাইপের কিছু দেখাবে, তো দুইভাবে কাজ করে। একটা হচ্ছে এখানে ক্লিক করলে আপনাকে এখানে বলবে যে তুমি কোন সাইজের চাইতেছ, এখানে ইঞ্চি দেওয়া আছে অনেক বড়, আমি এভাবে নিচ্ছি না আপাতত, আমরা নিব হচ্ছে জাস্ট এটাকে ধরে কিবোর্ড মাউস থেকে কি যেটা দিয়ে আমি ক্লিক করি লেফট বাটন চাপ দিয়ে ধরবো এবং হচ্ছে একটা টান দিব। ঠিক আছে, লেফট বাটন আমি চাপ দিয়ে ধরে রাখছি, আমি এটা এখনো ছাড়ি নাই, হ্যাঁ ধরে রাখছি এবং হচ্ছে টান দিয়ে আমি চাইলে এটাকে যে কোনো একটা শেপ নিতে পারি। ওকে, নিয়ে নিলাম, হ্যাঁ নিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে এখন যেটা জানবো সেটা হচ্ছে আমরা যদি এই যে এখানে আসি,
এখানে নিচে একটা কালার আছে, এটার নাম হচ্ছে ডিফল্ট কালার। প্রত্যেকটা সফটওয়্যারেরই আলাদা একটা ডিফল্ট কালার থাকে, ঠিক আছে? এই ইলাস্ট্রেটরের ডিফল্ট কালার হচ্ছে সাদা কালো। এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে এটা সাদা কালো হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে সাদা কালো হয়ে গেছে অলরেডি। এখন আমরা যদি এটাকে ধরি তাহলে সাদা কালো হলো, এবং যেটা বললাম এটা ডিফল্ট কালার। আগে আমাদের আরেকটা কালার ছিল, এটা এখানে দেখা গেছে আমাদের। এখন ধরেন এই শেপটা নিয়ে তো আমার কাজ করতে হবে, তাই না? এই কাজ করার জন্য আমরা আরেকটা টুলের সাহায্য নিব। ওই টুলটার নাম হচ্ছে এখানে সিলেকশন টুল। কি টুল? সিলেকশন টুল। এটা হচ্ছে আমাদের কিবোর্ড শর্টকাট হচ্ছে ভি। ওকে, আমি হচ্ছে এখানে ভিতরে অনেকগুলো আছে, আরো আমি ওগুলো নিয়ে আজকে যাচ্ছি না, জাস্ট উপরে যেটা আছে আমি এটা দিয়ে আজকে আলোচনা করতেছি। ওকে, আমি এখন এইটা নিয়ে কাজ করার জন্য আমি সিলেকশন টুলের সাহায্য নিতে হবে। সিলেকশন টুলের সাহায্য অনেকভাবেই নিতে হবে, কারণ তাকে ছাড়া একটু কাজ করা মুশকিল। আমি হ্যান্ড টুল নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, কিবোর্ড থেকে যদি আমি স্পেস বারটা ধরি তাহলে এটা হ্যান্ড টুল ধরবে। এটা ধরে আমি জাস্ট এটাকে একটু মাঝখানে নিয়ে আসছি। ওকে, আচ্ছা, এটা বলতে আমার এই কাজটা ধরে নাই, আমার কি ধরছে? আমার হচ্ছে ওয়ার্ক যে এরিয়া, এটা কিন্তু ধরে নাই, আমার ধরছি এই পাশে। আমি যেখানে ক্লিক করি না কেন সে আমাকে এদিকে এদিকে, আমি এটাকে জাস্ট মাঝখানে নিয়ে আসলাম। এবং দেখেন আমি যখন সিলেকশন টুলটা নিছি, নেয়ার পরে সিলেকশন টুল দিয়ে কয়েকটা কাজ করা যাইতে পারে। ওই যে বললাম পয়েন্ট করে একটু কাজ করবেন, তাহলে ভালো। আপনি হচ্ছে পয়েন্ট করে রাখবেন এবং 1 2 3 দিয়ে আপনি আপনার মন মতো করে সাজাবেন। কিভাবে কাজ করেন আপনি সেটা আপনার ইচ্ছা। জুম করার ক্ষেত্রে আমি 4টা অপশন দেখাইছি, আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন ওইটাই করেন আপনি। 4টা অপশন দেখাইছি না জুম করার, যেই কোনো একটা দিয়ে আপনি করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আমাদের কোনো ইচ্ছা নাই। স্বাভাবিকভাবে ইলাস্ট্রেটরও বলে না তুমি এটা দিয়ে ব্যবহার করো, তাহলে তারা 4টা অপশন আনতো না, একটাই করতো। যার যেটা ভালো লাগছে, কারণ হচ্ছে এমনও সময় হইতে পারে প্লাস মাইনাস দিয়ে ব্যবহার করা লাগতে পারে, কোনো হিসেব নেই, এটা যে কোনোভাবেই আপনার কাজ করা লাগতে পারে। ওকে, চলেন সিলেকশন টুল নিলাম এবং আমি এখানে জাস্ট একটা শেপ নিয়েছিলাম এটার মধ্যে, জাস্ট এখানে ক্লিক করে। ওকে, এটা হচ্ছে হিসেব। আচ্ছা, আমি এইটা আপাতত ডিলিট রাখতেছি। এবং এই যে শেপ নেওয়ার ক্ষেত্রে যেটা আরেকটা সিস্টেম, আমরা যখন শেপ নিব তখন আমরা যদি যে কোনো দিকে টান দিই, যে কোনোভাবে এইভাবে লম্বা শেপ বা এই টাইপের শেপ, যে কোনো টাইপের আমরা শেপ নিতে পারি। এই টাইপের যদি আমরা শেপ নিতে চাই এটাও নিতে পারি, এই টাইপের নিতে চাইলে এই টাইপেরও পারবো, গোল অথবা আরেকটু চিকন টাইপের কিছু, যে টাইপের ইচ্ছে এই টাইপের আমরা শেপ নিতে পারবো এই রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে। ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে আমার হচ্ছে সাদা কালো শো করতেছে কারণ আমি ডিফল্ট কালারে ক্লিক করে দিছি। আপনাদের অন্য কোনো কালারও যদি শো করে এখানে ডিফল্ট কালারে ক্লিক করে দিবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে আমি প্রত্যেকটা জিনিস নিচ্ছি, নেওয়া যাইতে পারে। আবার এখন এমনও হইতে পারে আপনার একটা নির্দিষ্ট মাপের প্রয়োজন হইতে পারে, তখন হচ্ছে আপনি শিফট ধরবেন। নির্দিষ্ট মাপ বলতে আমি স্কোয়ার বুঝেছি। শিফট নিবেন এবং হচ্ছে শিফট নিয়ে এখন যদি আপনি টান দেন, দেখেন এটা হচ্ছে এইবার আমি যদি এই দিকে আসতেছি সে কিন্তু এদিকে আসে না, ঠিক আছে? কারণ আমার কিবোর্ড থেকে শিফট ধরে, আমি যদি ছেড়ে দেই সে আবার এদিকে চলে আসবে। শিফট ধরলে সে একটা স্কোয়ারে দিবে। এবার আপনি স্কোয়ার বড় নেন ছোট নেন সেটা আপনার ইচ্ছা, সুন্দর করে একটা স্কোয়ার দিবে সে, বুঝতে পারছেন? কিন্তু আমি যদি এইটা যদি এইভাবে তৈরি করতে যাই, স্বাভাবিকভাবে যদি তৈরি করতে যাই, তাহলে এটা আমার কম বেশি হইতেও পারে, মানুষের চোখের আন্দাজে ওইভাবে হয় না। এই জন্য আমরা কি করব, শিফট চাপ দিয়ে ধরবো এবং এইভাবে এটা করব। ওকে, এই এভাবে হচ্ছে আমরা শেপ নিব এবং আমরা এগুলাকে এখন একটু উপরে রাখি। ওকে, কোন টুল দিয়ে কাজ করতেছি? হ্যান্ড টুল দিয়ে। জাস্ট হচ্ছে এই হ্যান্ড টুলটা নিয়ে ধরতেছি এবং এগুলাকে একটু উপরের দিকে এইভাবে সরাই রাখতেছি। আবার হচ্ছে আমি এখানে যাব এবং হচ্ছে আরেকটা নিব। এইবার হচ্ছে আমি কি করব, শিফট দিয়ে নিব, ছেড়ে দিব। এবং এখন আমি সিলেকশন টুলে চলে যাব এবং প্রত্যেকটা কাজ মনে রাখেন। সিলেকশন টুলের সর্বপ্রথম কাজ যেটা, সেটা হচ্ছে কোনো কিছুকে সিলেক্ট করা। কি করা? কোনো কিছুকে সিলেক্ট করা, ধরা, এভাবে গিয়ে ধরা। যেটাকে আমি ধরতে চাইতেছি, যেটার উপরে গিয়ে ক্লিক করতেছি সেটা ধরতেছে, তাই না? ধরতেছে না? প্রত্যেকটার উপরে যেটা। এখন এটা আপনার, এখন আমি শেপ নিছি, শেপ হইতে পারে, কোনো লেখা হইতে পারে, অন্য কোনো কিছু হইতে পারে, যেটাকে আপনি ধরেন না কেন এটা এভাবেই কাজ করবে। ঠিক আছে? তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে কোনো কিছু কি করা, সিলেক্ট করা। এটা হচ্ছে সর্বপ্রথম কাজ। যে কোনো কিছু হতে পারে, টেক্সট ম্যাক্স যাই হইতে পারে, কোনো সমস্যা নেই, সিলেক্ট করা। আচ্ছা, সেকেন্ড কাজ যেটা, সেটা হচ্ছে এই সিলেকশন টুলটা দিয়ে আপনি চাইলে এইটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করাইতে পারবেন।
ঠিক আছে, সরাইতে পারবেন আপনি কোন টুলের মাধ্যমে? সিলেকশন টুলের মাধ্যমে। ঠিক আছে, সরাইতে পারবেন। আচ্ছা, এখন আরেকটা কাজ যেটা, সেটা হচ্ছে এটাকে আপনি চাইলে ছোট বড় করতে পারবেন এটার মাধ্যমে, সিলেকশন টুলটার মাধ্যমে। দেখেন আমরা যদি এদিকে তাকাই, আমাদের এখানে মোটামুটি এই চার কোণায় চারটা কিউব টাইপের আছে, তাই না? আছে না? কিউব টাইপের চার কোণায় চারটা আছে এবং চার মাঝখানে চারটা আছে, মোট 8টা আছে। ঠিক আছে, চারটা হচ্ছে মূলত কর্নার, আর বাকি যেগুলা এগুলা এমনি তারা এই কিউবগুলা ব্যবহার করছে একটা শেপের মধ্যে। এই 5টা, সরি কয়টা, 8টা, এগুলাকে বলে অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট থাকতে পারে, 8টা অ্যাঙ্কর পয়েন্ট থাকে প্রত্যেকটা শেপের মধ্যেই থাকে এটা। আচ্ছা, আর কর্নার থাকে কয়টা? 4টা কর্নার থাকে প্রত্যেকটা শেপে। আমরা এই আমাদের যে মাঝখানের অপশনটা আছে এটার মধ্যে যদি আমরা ক্লিক করে দেখেন, এটাকে ছোট বড় করা যাইতেছে সিলেকশন টুলের মাধ্যমে। জাস্ট এখানে যদি আমরা আসি, একটু এদিকে যদি আসি, তাহলে হচ্ছে তীরের মতো যখন সে শো করবে, এই যে অবশ্যই এটার মধ্যে আসতে হবে, একটু উপরে নিচে গেলে হবে না কিন্তু। ঠিক আছে, অবশ্যই এই যে এটা, যেটা আমাদের কি বলছি অ্যাঙ্কর পয়েন্ট, এটা উপরে গেলে সে আমাকে বলে তার নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। আচ্ছা, এটা যখন আসবে দুই পাশে তীরওয়ালা, তখন আমরা ধরে টান দিয়ে এটাকে ছোট বড় করতে পারবো যে কোনো দিকে ইচ্ছা। আমি মাঝখানে ধরছি, আমি যদি উপরে ধরি এখানে, তাহলে এটাকে ছোট বড়, এই দিকে ধরলে কিন্তু আবার হবে না। কোথায় ধরতে হবে? অ্যাঙ্কর পয়েন্টে মাস্ট। ঠিক আছে, এটাকে ধরে আপনি নিচে করেন, এই যে ছোট বড় করতে পারবেন। ওকে, আচ্ছা আমি এবার একটু জুম আউট করে নিতেছি। আমি হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং মাইনাস প্রেস করে জুম আউট করে নিচ্ছি। এটাকে আমি আরেকটু নিচে আনবো এবং এখানে আরেকটু জুম করবো, এবার কন্ট্রোল দিয়ে প্লাস এবং হ্যান্ড টুল দিয়ে আমি এটাকে আরেকটু উপরে নিব। ওকে, সিলেকশন টুলে আবার চলে যাব, এটাকে সিলেক্ট করব। এতক্ষণ দেখছি এই পাশ থেকে, এখন যদি কোণা থেকে করি, আমি এইখান থেকে কোণা থেকে আমি যদি কোণায় যাই, তাহলে হচ্ছে আমি যদি এইভাবে টান দিই, তাহলে দেখেন এতক্ষণ এক পাশ থেকে বড় ছোট হয়েছে, এখন দুই পাশ থেকে বড় ছোট হইতেছে। ঠিক আছে না? এই যে উপরেও বড় বড় ছোট হইতেছে, আবার নিচ দিয়েও বড় ছোট হইতেছে। ওকে, এতক্ষণ যদি এক পাশ, এই যে এক পাশে বড় ছোট হয়েছে, কিন্তু আমি যদি কর্নারে আসি দুই পাশ থেকে বড় ছোট হইতেছে। বুঝতেছেন এবার হিসেবটা? এটা হচ্ছে তাইলে 2-3 নম্বর কাজ কি বললাম, 2 নম্বর কাজ এটাকে কি করা যায়, 3 নম্বর কাজ এটা। 1 নম্বর কি বলছি, সিলেক্ট করা যায়। 2 নম্বর হচ্ছে মুভ করা যায়, যে কোনো দিকে সরানো করানো যায়। 3 নম্বর ছোট বড় করা যায়। 4 নম্বর এইটাকে রোটেট করা যায়, ঘোরানো যায়। কিভাবে রোটেট করবো আমরা? আমরা যে কোণায় আসছিলাম একটু আগে এইভাবে ছিল, আমরা যদি আরেকটু উপরে যাই, তাহলে এই দেখেন রোটেটের মতন একটা অপশন দিচ্ছে এভাবে। ওকে, এই অপশনটা যখন আসবে তখন আমরা এটাকে ক্লিক করে চাইলে এইভাবে ঘুরাইতে পারবো। ঠিক আছে, কান ধরে ঘুরানো যায়। যদি কারো কান ধরে ঘুরানোর ইচ্ছা থাকে, তাহলে তার ছবিটা আঁকবেন আগে সুন্দর করে, আইকা এরপরে তারা ঘুরাইবেন সুন্দর মতো। এবার তার কান ধরেন বা যেটাই ধরেন, সুন্দর করে ঘুরাইতে। এটা হচ্ছে মূলত ই আকারে হয়, ডিগ্রি আকারে ঘুরে, যে কোনো ডিগ্রিতে আপনি রাখতে পারেন। এই অবস্থায় আপনি যদি শিফট চাপ দেন, তাহলে সে নির্দিষ্ট ডিগ্রিতে ঘুরবে, হয়তো 45 বা 90। ঠিক আছে, 45 হলে এদিকে, 90 হলে পাশে। বুঝতে পারছেন? যদি শিফট ধরেন, আর শিফট ছাড়া চাইলে যে কোনোভাবে যে কোনো ডিগ্রিতে আপনি ঘুরাইতে পারবেন। ওকে, আচ্ছা তাহলে কি বলছি, যে এটা আর এটাকে একটু ছোট করে নেই, বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে কর্নারে গেলে আপনি চাইলে এটা কি করতে পারেন, ঘুরাইতে পারবেন। ঠিক আছে, এটাকে বলে রোটেট করা, রোটেট করতে আপনি পারবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে এইখানে যদি আপনি মূলত নেন, এই যে এখানে 45 ডিগ্রি আকারে মোটামুটি হবে, সুন্দরী দেখা যাবে। আচ্ছা, কোনো কিছু যদি আপনি কাজ করেন আর ভুল হয়ে যায়, এটাকে হচ্ছে পেছনে নিয়ে আসার জন্য একটা আমরা কমান্ড ব্যবহার করি, সেটার নাম হচ্ছে কি আনডু ব্যবহার করি। এই যে আনডু, ঠিক আছে, এটার ব্যবহার হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল জেড। ধরেন না আপনি এটাকে রাখবেনই এমন, কিন্তু কোনো কারণে এটাকে ছোট করে ফেলছেন, এটা আপনার ভুল হয়েছে, তাহলে এটাকে পিছনে যাওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জেড চাপ দিলে এটা আমরা আগের জায়গায় চলে যাবে। ঠিক আছে, এটার নাম হচ্ছে কি আনডু। আচ্ছা, এরপরে তাহলে 4 নাম্বার কাজ কি বলছি, রোটেট করা যায়। এবং 5 নাম্বার আরেকটা কাজ দেখেন, সেটা হচ্ছে আমরা যখন এখানে আসি, দেখেন চারটা গোল গোল দেখা যাইতেছে না, আমরা জুম করি তাহলে আরেকটু বড় দেখবো। আপনারা তো এমনি বড় দেখেন, তাই না? এমনিতে আপনারা হাম্বা হাম্বা দেখেন, আর কি বড় করতাম। চলেন, এখন যদি আমরা যাই, তাহলে এই যে চারটা কোণা চারটা গোল গোল দেখবো, হ্যাঁ, এগুলাকে বলা হচ্ছে কর্নার উইজেট। কর্নার উইজেট এগুলার কাজ হচ্ছে যে কোনো কর্নারকে গোল করা বিভিন্ন মাধ্যমে। আমরা যদি মাউসটাকে এই দিকে নেই,
এইদিকে যদি নেই তাহলে দেখবো যে এটা গোল আকারে শো করতেছে। তখন আমরা যদি টান দেই তাহলে চারপাশ থেকে এটা একটু গোল হবে। আমি যদি করি এইভাবে, অথবা আরেকটু করতে চাইলে আরেকটু, যার যেভাবে ভালো লাগে সেই সেভাবে। আমি একটু কর্নার করে অলওয়েজ আমার শেপগুলো ব্যবহার করি, আমার কাছে ভালো লাগে পার্সোনালি। ঠিক আছে, যার যেরকম রুচি বা চাহিদা সে সেভাবে আর কি নেবে এভাবে। আচ্ছা, আবার হচ্ছে যদি এগুলোকে ধরে পিছনের দিকে টান দেয় তাহলে আবার এইভাবে হয়ে যাবে, যেটা ছিল সেটা হয়ে যাবে। হালকা কোনো করতে চাইলে হালকা, যতটুকু আপনার মন চায় ততটুকু চাইলে আপনি করতে পারবেন। এখন আমার যদি এমন হয় যে একটা কোনো গোল করার প্রয়োজন হয়, অনলি একটা কোণা, বাকিগুলো করব না আমি, সেক্ষেত্রে কি করব, এখানে ক্লিক করব একটা। এখন তো কি করছি, জাস্ট ধরে টান দিছি, তখন টান দিব না, আগে কি করব, একটা ক্লিক করব এখানে এই কর্নার উইজেটের উপরে গিয়ে ক্লিক করব। এখন ক্লিক করলে কি হবে দেখেন, বাকিগুলা চেহারা একরকম, এটার চেহারা আরেক রকম। যেটার চেহারা এমন থাকবে যে চারপাশে নীল, মাঝখানে হালকা একটা বৃত্ত, এখানে হালকা বৃত্ত ঠিক আছে, কিন্তু চারপাশের মাঝখানে আবার সাদা আছে। এটা একটা সিস্টেম। এইটাকে তখন যদি টান দেন তখন জাস্ট একটা পাশই হচ্ছে আপনার গোল হবে। বুঝতে পারছেন এটা হিসাব? ওকে, এখন যদি আমি আবার কন্ট্রোল জেড দিচ্ছি, যদি আমার দুইটা পাশ নেওয়ার প্রয়োজন হয়, তাহলে একটার মধ্যে আগে ক্লিক করব এবং পরবর্তীতে শিফট চেপে ধরে আরেকটার মধ্যে ক্লিক করব। ওকে, শিফট চেপে ধরে আরেকটার মধ্যে ক্লিক করব, দেন হচ্ছে যে কোনো একটা ধরে টান দিলে এই দুইটা পাশ গোল হয়ে যাবে। বুঝতে পারতেছেন এটা হিসাব? আর একটু জুম আউট করি। ওকে, বুঝছেন? আবার কন্ট্রোল জেড দিচ্ছি। এখন যদি তিনটার প্রয়োজন হয় তাহলে কি করব, একটা ধরবো, কিবোর্ড থেকে শিফট চাপ দিব, শিফট সবসময় প্লাসের কাজ করে। ওকে, আচ্ছা, আরেকটা প্লাস করে নিব এবং আরেকটা ওয়েট করে নিব। ঠিক আছে, এই পুরোটাকে যদি আমি এখন ধরে টান দিই তাহলে তিনটা একসাথে হয়ে যাবে। কি হয়েছে, খুবই বাজে হয়েছে, কিন্তু এটা যদি আমি একটু স্কোয়ারে নিতাম তাহলে আর একটু সুন্দর হইতো বিষয়টা। একটু স্কোয়ারে নিই। ওকে, দেখেন আপনি যদি এটাকে ওই যে কিসের চিহ্ন হতে পারে, ব্লাডের চিহ্ন আছে না, এটার জন্য আমি একটু রোটেট করে নিব। এটাকে যদি এইভাবে রাখি, এবং এখন যদি তিনটা কোণাকে আমি ধরি, এই একটা কোণা এবং হচ্ছে শিপ ধরে এই একটা, আচ্ছা, এই কোণা, শিপ ধরে এই কোণা এবং হচ্ছে এই কোণা একসাথে ধরে যে কোনো একটা, এখন তো তিনটাই সিলেক্ট আছে, তার মানে যে কোনো একটা ধরে টান দিলেই হয়েছে। উপরটা ধরে টান দিতেছি, দেখেন, ঠিক আছে, তিন পাশ গোল হয়ে গেছে এবং এক পাশ হচ্ছে এইভাবে আছে, স্বাভাবিকভাবে আছে। ঠিক আছে, এখানে হচ্ছে কি যে ব্লাডের অপশন হইতে পারে, বা যেটা হইতে পারে, বা পানির হইতে পারে। হ্যাঁ, নিচে একটা কিছু দিয়ে দিলেন, আরো গোল কিছু দিয়ে দিলে এটা হয়ে যাবে। ওকে, তাহলে এতটুকু জিনিস কি বুঝছেন না সবাই? হ্যাঁ, আমি যতটা পারছি ইজি করে ব্যবহার করার ট্রাই করছি, আপনারা এগুলা আরো প্র্যাকটিস করলে আপনাদের কাছে আরো ইজি হয়ে যাবে। আমার যাতে আপনাদের ক্রিয়েটিভিটি ভালো হইতে পারে, আপনারা অন্য কিছু বানায় ফেলতে পারেন। ঠিক আছে, হইতে পারে, এবং হচ্ছে না হওয়ার কিছু নাই। বুঝছেন না, ওই যে পুচকির কথা বললাম, ওই পুচকি মাঝে মধ্যে কি যে কাজ করে আমি নিজে এটা বুঝি না, কেমন করবো। পরে আমি যখন জিগে ও কয় স্যার এখানে আমি 100টা পিকচার ইউজ করছি, 100টা পিকচার ইউজ করে একটা ডিজাইন বানাই জন্য মাঝে মধ্যে সমস্যা। তো হইতে পারে আপনি হচ্ছে আমার থেকে ভালো কিছু বানাইতে পারেন। তো তাইলে আমরা কি বুঝছি যে হচ্ছে একটা শেপ যখন আমরা নেই, তাহলে এই সিলেকশন টুল দিয়ে আমরা কয়েকটা কাজ করতে পারি। সর্বপ্রথম কি করা যায়, সিলেক্ট করা যায়। 2 নম্বর হচ্ছে মুভ করা যায়। 3 নম্বর হচ্ছে কি করা যায়, ছোট বড় করা যায়। 4 নম্বর হচ্ছে রোটেট করা যায়। 5 নম্বর হচ্ছে কর্নার উইজেট দিয়ে এটাকে গোল করা যায়। ঠিক আছে, আচ্ছা, এখন আরেকটা আমি আপনাদেরকে দিই। আমি আজকে যখন হোমওয়ার্ক দিব তখন আপনারা আমার এখানে কয়েকটা কালার দেখবেন। ওকে, আমি হোমওয়ার্ক বানাইয়া দিব, কোনো বানানো নাই, তো বানাইয়া দিব আপাতত। আচ্ছা, না বানাই, আজকে কালারের দিকে আজকে না যাই, একটু চাপ বেশি হয়ে যাবে নাইলে। আচ্ছা, আমরা হচ্ছে কি করব এখন, আরেকটা জিনিস আজকে দেখব, সেটা হচ্ছে আমরা এই যে এটা নিব, এটা অবশ্যই একটু শিফট দিয়ে ব্যবহার করার ট্রাই করবেন শুরুতে। শিফট এটা অনেক ব্যবহার করার ট্রাই করবেন, কারণ এটা লাগে অনেক। ঠিক আছে, আমি অনেক কাজ দেখাবো এবং বলবো যে এটা শিফট ব্যবহার করে করেন। ঠিক আছে, এরকম অনেক কিছু দেখাবো আমি। ওকে, চলেন, তাহলে আমি এখন এইটাকে একটা কপি করব। কপি করার জন্য এখান থেকে
আমরা হচ্ছে এডিটে গেলে এটা কপি পাবো এবং হচ্ছে এখানে পেস্টও পাবো। ঠিক আছে, কপি পেস্ট আমরা যদি কপি করি আবার এডিটে চলে যাবো, যদি পেস্ট করি তাহলে র্যান্ডমলি যে কোনো জায়গায় পেস্ট হতে পারে। ঠিক আছে, কিন্তু আমি চাইতেছি এইটার পাশে করতে, উপরে নিচে হোক সমস্যা না, বাট এটার পাশে করতে। এটার জন্য এখানে যাব, কিবোর্ড থেকে অল্টার প্রেস করব। ঠিক আছে, অল্টার প্রেস করার সাথে সাথে দেখেন আমাদের মাউসের যে কার্সরটা আছে এটা ডবল হয়ে গেছে না? তখন এই অবস্থায় আমি টান দিব, টান দিলে তার একটা কপি আমি করতে পারবো। ওকে, আবার যদি অল্টার ধরি আবার টান দিতে পারবো, আবার অল্টার ধরে আবার টান দিতে পারবো, এরকম চাইলে আমি অনেকগুলো বানাইতে পারবো। ঠিক আছে, কিন্তু ইলাস্ট্রেটর বলতেছে তুমি এত কষ্ট কেন করবো, তুমি আগে একটা আনো এবং পরবর্তীতে এই অল্টার প্রেস করে আমি এটাকে একটু টান দিব। আচ্ছা, এখানে যে ঝামেলাটা আমাদের হয়ে গেছে, কম বেশি হয়ে গেছে না? কিন্তু আমরা চাইলে একদম সুন্দর করে ভাঁজ করে করতে পারি। সেটার জন্য অল্টার প্রেস করবো এবং সাথে সাথে এই অল্টারের সাথে সাথে কিবোর্ড থেকে শিফট প্রেস করবো। ঠিক আছে, শিফট হচ্ছে যত ঘাউরা আছে সব ঘাউরারে সোজা করে। শিফট প্রেস না করলে আমি উপরের দিকে চলে যেতে, কিন্তু শিফট প্রেস করলে যতই উপরে আমি থাকি না কেন সে আমার টান দিয়ে ধরে এখানে নিয়ে আসতেছে। এই অবস্থায় আমি ছেড়ে দেব। ঠিক আছে, ছেড়ে দেওয়ার পরে এইটা মাস্ট বি আমার সিলেকশনে থাকতে হবে, অর্থাৎ এটা এভাবে যেন ধরা আছে এই টাইপের বোঝায়। এই অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবো আমি, কন্ট্রোল ডি। এই পাশে দেখেন অনেকগুলো, যতবার কন্ট্রোল ডি প্রেস করবেন ততবার এটা হইতেই থাকবে। ওকে, এটা হইতেই থাকবে, যতবার ইচ্ছা ততবার হইতে থাকবে। এরপরে আজকে আমরা একটা জিনিস শিখে ফেলি, সেটা হচ্ছে এগুলা দেখেন আমি যদি দুইটাকে সিলেক্ট করতে চাই তাহলে কি করব, অলমোস্ট এই দুইটার উপর থেকে এইভাবে ধরে তারা টান দিব, দুইটা সিলেক্ট হয়ে যাবে। তিনটে করতে চাইলে তিনটের উপরে টান দিব, সবগুলা করতে চাইলে উপর থেকে এইভাবে সবগুলাকে ধরবো, সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এটাকে এখন আমরা গ্রুপ করে ফেলতে পারি। ঠিক আছে, গ্রুপ করবো। আমি যদি ধরেন এখন এটা থেকে টান দিই কোনোটাকে, একটা একটা আসতেছে না? কিন্তু এটা হচ্ছে একটু সমস্যা। আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার যাকে যার জায়গায় নিয়ে নিচ্ছি, সবগুলোকে একসাথে ধরে এবং হচ্ছে রাইট বাটন যদি আমরা ক্লিক করি, এই অবস্থায় রাইট, আমরা জানি রাইট বাটন যে কোনো জিনিসের অপশন বের করে নিয়ে আসে। এখানে আসলে আমরা একটা অপশন দেখবো গ্রুপ নামে, এখানে যদি ক্লিক করে দেই তাহলে এটা দেখেন এখন আমি একটা ধরি সবগুলো আসতেছে, কারণ কি এটাকে আমি গ্রুপ করে ফেলছি। ঠিক আছে, আচ্ছা, এইটাকে আরেকটা সিস্টেমে গ্রুপ করা যায়। এটাকে আমি রাইট বাটন ক্লিক করে আবার আনগ্রুপ করে নিচ্ছি। এখন যদি আবার ধরি তাহলে আবার এটা সিঙ্গেল হয়ে যাবে। কন্ট্রোল জেড, সবগুলোকে একসাথে ধরি, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে এটা গ্রুপ হয়ে যাবে। এখন কিন্তু আমাদের রাইট বাটন ক্লিক করে করি নাই, কিবোর্ড থেকে করছি কন্ট্রোল জি। এই অবস্থায় আমি যদি ধরেন এটাকে আবার অল্টার দিয়ে ধরি এবং পুরোটাকে একসাথে ধরে টান দিই, আমি চাইতেছি সোজাসুজি হোক, এই কারণে হাত কাঁপাকাঁপি করলো, এদিক সেদিক চলে গেল, শিফট চাপ দিবেন তাহলে হচ্ছে আপনার প্রবলেম হবে না। ওকে, আপনার একটু উপরে নেন এবং হচ্ছে ফাঁকাগুলো যদি একটু মেনটেন করতে পারেন ভালো, না মেনটেন করতে পারলে কোনো সমস্যা নেই। এটা এভাবে রাখলাম, এইবার আবার কন্ট্রোল ডি প্রেস। ওকে, আমাদের দেখবেন সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যাবে। এই সেম কাজটা আপনারা অন্যভাবেও করতে পারেন নিজেদের ক্রিয়েটিভিটির মাধ্যমে। একটা টুল নিলেন, এখানে এটা আঁকলেন এবং এইটাকে জাস্ট কি করলেন, রোটেট করে দিলেন। ওকে, এবং এইটাকে আপনি অল্টার প্রেস করে ধরে এই পাশে নিয়ে আসেন, লাগাইও রাখতে পারেন আপনার ইচ্ছা। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবেন। ওকে, পুরোটাকে একসাথে ধরলেন, রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলেন, এরপর একটাকে ধরে আবার অল্টার ধরে টান দিলেন এবং হচ্ছে কন্ট্রোল ডি প্রেস করবেন। জিনিসটা ওয়াও না, দেখতে ভাল লাগতেছে। ঠিক আছে, মোজাইক টাইপের টাইলস বানানো শিখে ফেললেন আপনি আজকে। হ্যাঁ, কালকে স্যানিটারি দোকানে চাকরি নিয়ে নেবেন যে আমি টাইলস বানাতে পারি। ঠিক আছে, আচ্ছা চলেন, এই টাইপের কিছু কাজ আপনারা আমাকে করে দিবেন, আমি দিব কিছু কি কি করবেন না করবেন। এই টাইপের কাজ আপনারা জমা দিলেই আমি বুঝতে পারবো যে আপনাদের আসলে স্পিড কতটুকু, আমি আপনাদেরকে কতটুকু দিব সামনে থেকে। ঠিক আছে, আচ্ছা, এগুলার কি কি কাজ আছে, তাহলে আমরা কয়টা টুল শিখছি আজকে? জুম টুল, হ্যান্ড টুল, এখান থেকে জাস্ট রেক্ট্যাঙ্গেলটা শিখছি এবং এখান থেকে সিলেকশন টুল, এবং এইটার কয়টা কাজ এটা আমি দেখাইছি। সবগুলো কাজ করে দেখেন, একটা টুল দিয়ে আপনি চাইলে এই টাইপের কাজগুলো করে ফেলতে পারেন, ভবিষ্যতে আপনার এটা প্রয়োজন হবে। ঠিক আছে, এইটার অনেক কাজ যদি আপনি চান এটা করতে পারবেন, এইটার অনেক কাজ করতে পারবেন এগুলার। ওকে, এই সিস্টেমে এখন আপনি এটারে ভিন্ন আমি দিব, ভিন্নভাবে দেখবো যে আসলে আপনার বিষয়টা বোঝেন কিনা, আমি কিভাবে করছি।
এটা তো হোমওয়ার্কে অবশ্যই মাস্টার আমাকে দিতে হবে। দেন হচ্ছে কি করবেন, এগুলাকে স্ক্রিনশট করবেন। ধরেন আমি এই কাজটা দিচ্ছি, আপনি এই কাজটা করছেন, স্ক্রিনশটটা নামাবেনই, লাইট শটটা নামাবেন, এরপর স্ক্রিনশটের উপরে ক্লিক করলে এইটাকে এইভাবে সিলেক্ট করবেন আপনি। ওকে, মোটামুটি সিলেক্ট করবেন। এরপরে এখান থেকে সেভের অপশন আছে, সেভের অপশনে ক্লিক করলেন, আপনি হচ্ছে ডেস্কটপে গেলেন, এটাকে দিলেন যে হচ্ছে ধরেন হচ্ছে এইচ অথবা এইচডব্লিউ দেন, এইচডব্লিউ1 দিতে পারেন। সেভ করলেন, এটাকে ধরলেন, এখান থেকে এটাকে ধরলেন এইভাবে, এটা দেন। আবার হচ্ছে ধরেন আমার হচ্ছে এইচডব্লিউ ধরেন এটা 2, ওকে, সেভ করলাম। এটা এখন আমার আছে, আমি যদি ফাইলে যাই তাহলে আমি দেখব এখান থেকে ডেস্কটপে গেলে কোথায় এই যে এইচডব্লিউ1 এইচডব্লিউ2, দেন হচ্ছে ওই যে যেভাবে পোস্ট করার অপশন বলছি ওইভাবে পোস্ট করে দিবেন। এটা কিসের কাজ বলে দিবেন, রেক্টেঙ্গেলের কাজ, সিলেকশনের কাজ, কি কি টুল ব্যবহার করে আপনি কাজটা করছেন ওইটা লিখে দিবেন, ঠিক আছে। এবং সবাই তো এটা দেখবেনই, সবাইকে ইমপ্রেশন দিবেন যে ভাই আমার চাইতে তোমারটা সুন্দর হয়েছে, উদয় পাম মারবেন না, বুঝেন নাই, মনে মনে করবেন আমারটা তো বেটা তোর চাইতে সুন্দর হয়েছে, বাট লিখবেন হচ্ছে তোরটা ভালো হয়েছে, বুঝেন না, এই টাইপের কিছু লিখতে পারেন। হ্যাঁ, এই দুটো হোমওয়ার্ক আমি হোমওয়ার্ক দিব, ওই শিটে পেয়ে যাবেন আপনারা, ওই শিটে ভিডিওর লিঙ্ক পাবেন, আমি কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিব, ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন এবং কি কি কাজ করবেন এইটাও দিয়ে দিব, ঠিক আছে। সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন, আগে কিভাবে ইনস্টল করবেন সেটা দেখাই দিতেছি, সফটওয়্যারের লিঙ্কও আমি দিয়ে দিব, কোথায় পাবেন ওইখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ডাউনলোড করলে জিপ ফাইল পাবেন এবং পরবর্তীতে ব্যবহার করে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই এটা। ওকে, হ্যাঁ, আজকে আপাতত আমি এতটুকুর মধ্যে শেষ করতেছি। তাহলে আমার এই 4টা টুল দিয়ে যতটুকু কাজ করা যায় ততটুকু করতে পারছি। আগামী ক্লাসে আমরা, যদি আপনাদের এতটুকু ঠিক থাকে, আমি আপনাদেরকে আগামী ক্লাসে ফেসবুক কভার বানানো শিখিয়ে দেবো। যদি আমাকে এতটুকু ডেলিভারি সুন্দর করে দিতে পারেন, ফেসবুক কভার বানানো মানুষ ব্যাকগ্রাউন্ডে যে কভারটা দেয় এইটা বানানো শিখিয়ে ফেলতে পারবো আমি, বুঝতে পারছেন। যদি এতটুকু ডেলিভারি সুন্দর করে দিতে পারেন তাহলে আমি বুঝবো যে কার কাজের কি অবস্থা, কার কি আসে বিষয়। আর আরেকটা বিষয় অবশ্যই মাস্ট বি, রেকর্ডটা অফ করে দিচ্ছি।